আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এক্সপ্রেসিং অ্যাবিলিটি বা কোনো দক্ষতা বা ক্ষমতা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব। বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তাহলে তারপর বসবে। এইভাবে আমরা ক্যানের বদলে অন্য মডেল ভার্বকেও ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। পরের উদাহরণটা দেখা যাক। সে আজ আসতে পারবে না। শি কান্ট কাম টুডে। শি কান্ট কাম টুডে। এক্সপ্রেসিং ইনএবিলিটি, এখানে অক্ষমতা প্রকাশ করছে, তাই কান্টকে ব্যবহার করা হলো। তারা কি পিয়ানো বাজাতে পারে? ক্যান দে প্লে দ্য পিয়ানো? ক্যান দে প্লে দ্য পিয়ানো? আস্কিং অ্যাবাউট অ্যাবিলিটি, কারো দক্ষতা বা ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করতে ক্যানকে ব্যবহার করা হয়। এখানে সেন্টেন্স স্ট্রাকচার ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তাহলে তারপর বসবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? কারো থেকে কোনো সাহায্য নিতে এইভাবে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। পরের উদাহরণটা দেখা যাক। আমরা এটা আগামীকালের মধ্যে শেষ করতে পারি। উই ক্যান ফিনিশ দিস বাই টুমরো। উই ক্যান ফিনিশ দিস বাই টুমরো। এক্সপ্রেসিং পসিবিলিটি, এখানে সম্ভাবনা প্রকাশ করছে। আগামীকালের মধ্যে শেষ করতেও পারি, আবার নাও পারি, এটা একটা সম্ভাবনা। এই উদাহরণগুলিতে আমরা ক্যান ক্যান নটের ব্যবহার শিখলাম। তাহলে আমরা শিখলাম ক্যানকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয়। যেমন কোনো দক্ষতা বা ক্ষমতা প্রকাশ করতে, অক্ষমতা প্রকাশ করতে, দক্ষতা বা ক্ষমতা সম্পর্কে জিজ্ঞাসা করতে, কারো থেকে কোনো সাহায্য নিতে বা সম্ভাবনা প্রকাশ করতে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা শিখব কুড এবং কুড নটের ব্যবহার। যেমন, তুমি কি দয়া করে লবণটা দিতে পারবে? কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট? কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট? এটা পোলাইট রিকোয়েস্ট বা ভদ্র অনুরোধ। সেন্টেন্স স্ট্রাকচার এরকম কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তাহলে তারপর বসবে। পরের উদাহরণটা দেখা যাক। আমি তোমার কথা শুনতে পাইনি। আই কুড নট হিয়ার ইউ। আই কুড নট হিয়ার ইউ। এই উদাহরণটিতে এক্সপ্রেসিং পাস্ট ইনএবিলিটি মানে অতীতের অক্ষমতা প্রকাশ করছে। তারা কি আমাদের সাথে রাতের খাবার খেতে পারে? কুড দে জয়েন আস ফর ডিনার? কুড দে জয়েন আস ফর ডিনার? এটা আস্কিং অ্যাবাউট পসিবিলিটি বা সম্ভাবনার কথা জিজ্ঞাসা করছে। সে অফিসে থাকতে পারে। হি কুড বি অ্যাট দ্য অফিস। হি কুড বি অ্যাট দ্য অফিস। এক্সপ্রেসিং পসিবিলিটি, এখানে একটি সম্ভাবনা প্রকাশ করছে। সে অফিসে থাকতেও পারে, আবার নাও পারে। সে তার চাবি খুঁজে পায়নি। শি কুড নট ফাইন্ড হার কিজ। শি কুড নট ফাইন্ড হার কিজ। এক্সপ্রেসিং পাস্ট ইনএবিলিটি, অতীতের অক্ষমতা প্রকাশ করছে। তাহলে আমরা শিখলাম পোলাইট রিকোয়েস্ট, পসিবিলিটি, ইনএবিলিটি বা অক্ষমতা প্রকাশ করতে কুড এবং কুড নটকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব মে এবং মাইটের ব্যবহার। আমি কি ঢুকতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? আস্কিং ফর পারমিশন, এখানে অনুমতি চাওয়া হচ্ছে। আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে। ইট মে রেন টুডে। এক্সপ্রেসিং পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করছে। এইভাবে সম্ভাবনা প্রকাশ করতে আমরা মেকে ব্যবহার করতে পারি। সে পার্টিতে আসতে পারে। হি মাইট কাম টু দ্য পার্টি। হি মাইট কাম টু দ্য পার্টি। এক্সপ্রেসিং পসিবিলিটি, এটাও একটা সম্ভাবনা প্রকাশ করছে। তাহলে আমরা সম্ভাবনা প্রকাশ করতে মাইটকেও ব্যবহার করতে পারি। তোমার জন্মদিন শুভ হোক। মে ইউ হ্যাভ এ হ্যাপি বার্থডে। মে ইউ হ্যাভ এ হ্যাপি বার্থডে। এটা একটা উইশিং। এইভাবে কোনো উইশ প্রকাশ করতে আমরা মেকে ব্যবহার করতে পারি। তারা তোমার সাথে একমত নাও হতে পারে। দে মাইট নট এগ্রি উইথ ইউ। দে মাইট নট এগ্রি উইথ ইউ। এক্সপ্রেসিং পসিবিলিটি। এবার আমরা শিখব মাস্ট এবং মাস্ট নটের ব্যবহার। যেমন, তোমাকে সিট বেল্ট পরতেই হবে। ইউ মাস্ট উইয়ার এ সিট বেল্ট। ইউ মাস্ট উইয়ার এ সিট বেল্ট। এক্সপ্রেসিং নেসেসিটি, তার মানে কোনো কিছু তোমাকে অবশ্যই করতে হবে সেটা বোঝাতে আমরা মাস্টকে ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণ দেখা যাক। সে নিশ্চয়ই খুব ক্লান্ত। শি মাস্ট বি ভেরি টায়ার্ড। শি মাস্ট বি ভেরি টায়ার্ড। এক্সপ্রেসিং স্ট্রং বিলিভ, এটা একটা দৃঢ় বিশ্বাস প্রকাশ করছে। এইসব ক্ষেত্রেও আমরা মাস্টকে ব্যবহার করতে পারি। এখানে ধূমপান করা যাবে না।
ইউ মাস্ট নট স্মোক হেয়ার, ইউ মাস্ট নট স্মোক হেয়ার। এক্সপ্রেসিং প্রহিবিশন বা নিষেধ প্রকাশ করছে, মানে কোনো কিছু কাউকে মানা করতে আমরা মাস্টকে ব্যবহার করতে পারি। মানে কোনো কিছু মানা বা নিষেধ করতে আমরা মাস্ট নটকে ব্যবহার করতে পারি। আমাদের এই প্রকল্পটি শেষ করতেই হবে। উই মাস্ট ফিনিশ দিস প্রজেক্ট, উই মাস্ট ফিনিশ দিস প্রজেক্ট। এক্সপ্রেসিং অব্লিগেশন বা বাধ্যবাধকতা প্রকাশ করা, মানে আমাদেরকে কাজটা শেষ করতেই হবে, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। সে দেরি করতে পারবে না, হি মাস্ট নট বি লেট, হি মাস্ট নট বি লেট। এক্সপ্রেসিং প্রহিবিশন এই বাক্যে নিষেধ প্রকাশ করছে। এবার আমরা শিখব শ্যাল এবং শ্যাল নটের ব্যবহার। আমরা কি হাঁটতে যাব? শ্যাল উই গো ফর এ ওয়াক, শ্যাল উই গো ফর এ ওয়াক। এখানে মেকিং সাজেশন বা পরামর্শ বা প্রস্তাব প্রকাশ করছে। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব, আই শ্যাল রিটার্ন বাই ইভিনিং, আই শ্যাল রিটার্ন বাই ইভিনিং। এক্সপ্রেসিং ইন্টেনশন এখানে অভিপ্রায় প্রকাশ করছে। তুমি আগে ভাগে যেতে পারবে না, ইউ শ্যাল নট লিভ আর্লি, ইউ শ্যাল নট লিভ আর্লি। এক্সপ্রেসিং প্রহিবিশন এখানেও নিষেধ প্রকাশ করা হচ্ছে। আমি কি তোমাকে পরে ফোন করব? শ্যাল আই কল ইউ লেটার, শ্যাল আই কল ইউ লেটার। এটা একটা অফারিং বা নিবেদন। এই বাক্যে একটা অফারিং বা নিবেদন প্রকাশ করছে। তাকে বিরক্ত করা যাবে না, হি শ্যাল নট বি ডিস্টার্বড, হি শ্যাল নট বি ডিস্টার্বড। এক্সপ্রেসিং প্রহিবিশন। এবার আমরা শিখব শুড এবং শুড নটের ব্যবহার। তোমার আরও সবজি খাওয়া উচিত, ইউ শুড ইট মোর ভেজিটেবলস, ইউ শুড ইট মোর ভেজিটেবলস। গিভিং অ্যাডভাইস বা পরামর্শ বা উপদেশ দিতে এই বাক্যে আমরা শুডকে ব্যবহার করলাম। তার এখনও এখানে থাকা উচিত, শি শুড বি হেয়ার বাই নাও, শি শুড বি হেয়ার বাই নাও। এক্সপ্রেসিং এক্সপেকটেশন বা প্রত্যাশা প্রকাশ করছে। তোমার অপরিচিত লোকের সাথে কথা বলা উচিত না, ইউ শুড নট টক টু স্ট্রেঞ্জার্স, ইউ শুড নট টক টু স্ট্রেঞ্জার্স। গিভিং অ্যাডভাইস এই বাক্যে পরামর্শ বা উপদেশ দেওয়া হচ্ছে, তাই আমরা এখানে শুড নটকে ব্যবহার করলাম। আমাদের ডাক্তার দেখানো উচিত, উই শুড গো টু দ্য ডক্টর, উই শুড গো টু দ্য ডক্টর। এক্সপ্রেসিং নেসেসিটি বা প্রয়োজনীয়তা প্রকাশ করা। তাদের এত চিন্তা করা উচিত না, দে শুড নট ওয়ারি সো মাচ, দে শুড নট ওয়ারি সো মাচ। গিভিং অ্যাডভাইস এই বাক্যে পরামর্শ বা উপদেশ দেওয়া হচ্ছে, তাই আমরা এখানে শুডকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব উইল এবং উইল নটের ব্যবহার। আমি তোমাকে আগামীকাল ফোন করব, আই উইল কল ইউ টুমরো, আই উইল কল ইউ টুমরো। এক্সপ্রেসিং ফিউচার ইন্টেনশন মানে ভবিষ্যতের অভিপ্রায় প্রকাশ করা, মানে ভবিষ্যতে আমি ফোন করতেও পারি আবার নাও পারি, এটা একটা সম্ভাবনা বা এটা একটা অভিপ্রায়। সে শীঘ্রই সেখানে থাকবে, শি উইল বি দেয়ার সুন, শি উইল বি দেয়ার সুন। এক্সপ্রেসিং ফিউচার সার্টেনটি ভবিষ্যতের নিশ্চয়তা প্রকাশ করা। তারা আজ আসবে না, দে ওন্ট কাম টুডে, দে ওন্ট কাম টুডে। এক্সপ্রেসিং ফিউচার নেগেশন বা ভবিষ্যৎ অস্বীকার প্রকাশ করা। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি। আস্কিং অ্যাবাউট ফিউচার অ্যাকশন বা ভবিষ্যৎ কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা এইভাবে উইলকে ব্যবহার করতে পারি। সে তোমার সাথে একমত হবে না, হি ওন্ট এগ্রি উইথ ইউ, হি ওন্ট এগ্রি উইথ ইউ। এক্সপ্রেসিং ফিউচার নেগেশন ভবিষ্যৎ অস্বীকার প্রকাশ করা। এবার আমরা শিখব উড এবং উড নটের ব্যবহার। তুমি কি একটু চা খাবে? উড ইউ লাইক সাম টি, উড ইউ লাইক সাম টি। অফারিং পোলাইটলি নম্রভাবে অফার করা। এইভাবে কাউকে কিছু অফার করতে আমরা উডকে ব্যবহার করতে পারি। আমি যদি তুমি হতাম তাহলে আমি যেতাম, আই উড গো ইফ আই ওয়্যার ইউ, আই উড গো ইফ আই ওয়্যার ইউ। গিভিং অ্যাডভাইস এখানে একটা উপদেশ দেওয়া হচ্ছে, তাই আমরা উডকে ব্যবহার করলাম। সে এটা করবে না, শি উড নট ডু দ্যাট, শি উড নট ডু দ্যাট। এক্সপ্রেসিং নেগেশন অফ উইলিংনেস মানে ইচ্ছার অস্বীকার প্রকাশ করা। তারা কি আমাদের সাহায্য করবে? উড দে হেল্প আস, উড দে হেল্প আস। আস্কিং অ্যাবাউট উইলিংনেস বা ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা। সে তোমাকে মিথ্যা বলবে না, হি উড নট লাই টু ইউ, হি উড নট লাই টু ইউ। এক্সপ্রেসিং স্ট্রং বিলিভ
এবার আমরা শিখব অ্যাম, ইজ, আর এর ব্যবহার। যেমন আমি খুশি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, এক্সপ্রেসিং স্টেট অফ বিইং বা অস্তিত্বের অবস্থা প্রকাশ করা। সে আমার বন্ধু, শি ইজ মাই ফ্রেন্ড, এক্সপ্রেসিং রিলেশনশিপ বা সম্পর্ক প্রকাশ করছে, বা এই বাক্যে একটা সম্পর্ক প্রকাশ করছে যে সে আমার বন্ধু, তাই এখানে আমরা ইজ গে ব্যবহার করলাম। তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট, দে আর গোয়িং টু দ্য মার্কেট, এক্সপ্রেসিং অ্যাকশন, এখানে এটা একটা কর্ম প্রকাশ করছে। আমি কি দেরি করেছি, অ্যাম আই লেট, অ্যাম আই লেট, আস্কিং অ্যাবাউট বিইং লেট, দেরি হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করতে এইভাবে আমরা অ্যামিজারকে ব্যবহার করতে পারি। সে কি আসছে, ইজ হি কামিং, ইজ হি কামিং, আস্কিং অ্যাবাউট অ্যাকশন, কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা ইজকে ব্যবহার করলাম। তুমি কি প্রস্তুত, আর ইউ রেডি, আর ইউ রেডি, আস্কিং অ্যাবাউট রেডিনেস বা প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সে এখানে নেই, হি ইজ নট হেয়ার, হি ইজ নট হেয়ার, এক্সপ্রেসিং অ্যাবসেন্স বা অনুপস্থিতি প্রকাশ করা। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর, আই অ্যাম নট শিওর, এক্সপ্রেসিং আনসার্টেনটি বা অনিশ্চয়তা প্রকাশ করছে। তারা বাড়িতে নেই, দে আর নট অ্যাট হোম, দে আর নট অ্যাট হোম, এক্সপ্রেসিং অ্যাবসেন্স, অনুপস্থিতি প্রকাশ করতে এখানে আমরা আরকে ব্যবহার করলাম। সে কি সুন্দর না, এজেন্ট সি বিউটিফুল, এজেন্ট সি বিউটিফুল, এক্সপ্রেসিং সারপ্রাইজ, বিস্ময় প্রকাশ করছে। এবার আমরা শিখব ওয়াজ ওয়ারের ব্যবহার। আমি গতকাল ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, এক্সপ্রেসিং পাস্ট স্টেট, অতীত অবস্থা প্রকাশ করা। সে ভালো বোধ করছিল না, শি ওয়াজ নট ফিলিং ওয়েল, শি ওয়াজ নট ফিলিং ওয়েল, এক্সপ্রেসিং পাস্ট কন্ডিশন বা এই বাক্যে অতীত অবস্থা প্রকাশ করছে। তারা পার্টিতে ছিল, দে ওয়ার অ্যাট দ্য পার্টি, দে ওয়ার অ্যাট দ্য পার্টি, এক্সপ্রেসিং পাস্ট অ্যাকশন, অতীত কর্ম প্রকাশ করতে এখানে আমরা ওয়ারকে ব্যবহার করলাম। সে কি সেখানে ছিল, ওয়াজ হি দেয়ার, ওয়াজ হি দেয়ার, আস্কিং অ্যাবাউট পাস্ট অ্যাকশন, অতীত কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা ওয়াজকে ব্যবহার করলাম। তুমি কি ঘুমাচ্ছিলে, ওয়ার ইউ স্লিপিং, ওয়ার ইউ স্লিপিং, আস্কিং অ্যাবাউট পাস্ট অ্যাকশন, অতীত কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা ওয়ারকে ব্যবহার করলাম। সেন্টেন্সেস উইথ বি। সাবধান, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, গিভিং এ ওয়ার্নিং বা সতর্ক বার্তা দিচ্ছে। এইভাবে সতর্ক বার্তা দিতে আমরা বিকে ব্যবহার করতে পারি। দয়া করে চুপ থাকো, প্লিজ বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট, রিকোয়েস্টিং সাইলেন্স বা নীরবতার অনুরোধ প্রকাশ করতে আমরা বিকে ব্যবহার করতে পারি। সে ডাক্তার হতে চায়, শি ওয়ান্টস টু বি এ ডক্টর, শি ওয়ান্টস টু বি এ ডক্টর, এক্সপ্রেসিং অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। সব ঠিক হয়ে যাবে, ইট উইল বি ফাইন, ইট উইল বি ফাইন, এক্সপ্রেসিং অ্যাসিওরেন্স বা আশ্বাস প্রকাশ করছে। তোমার ভদ্র হওয়া উচিত, ইউ শুড বি পোলাইট, ইউ শুড বি পোলাইট, গিভিং অ্যাডভাইস বা উপদেশ দিচ্ছে। এবার আমরা শিখব সেন্টেন্সেস উইথ ডু, ডাজ এবং ডিড। যেমন তুমি কি পিৎজা পছন্দ করো, ডু ইউ লাইক পিৎজা, ডু ইউ লাইক পিৎজা, আস্কিং অ্যাবাউট প্রেফারেন্স বা পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতে এইভাবে আমরা ডু, ডাজ কিংবা ডিডকে ব্যবহার করতে পারি। সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, আস্কিং অ্যাবাউট অ্যাক্টিভিটি বা কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে ডাজকে ব্যবহার করা হলো। তারা কি তোমাকে ফোন করেছিল, ডিড দে কল ইউ, ডিড দে কল ইউ, আস্কিং অ্যাবাউট পাস্ট অ্যাকশন, অতীত কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা ডিডকে ব্যবহার করলাম। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এক্সপ্রেসিং ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার অভাব প্রকাশ করা। সে চা পছন্দ করে না, শি ডাজ নট লাইক টি, শি ডাজ নট লাইক টি, এক্সপ্রেসিং ডিসলাইক বা অপছন্দ প্রকাশ করা। সে তার বাড়ির কাজ করেছে, হি ডিড হিজ হোমওয়ার্ক, হি ডিড হিজ হোমওয়ার্ক, এক্সপ্রেসিং কমপ্লিটেড অ্যাকশন বা কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে এটা বোঝাতে আমরা এখানে ডিডকে ব্যবহার করলাম। এটা স্পর্শ করো না, ডু নট টাচ দ্যাট, ডু নট টাচ দ্যাট,
গিভিং এ কমান্ড, একটি আদেশ প্রদান করা। বাক্যে এইভাবে কোনো কিছু আদেশ করতে আমরা ডুকে ব্যবহার করতে পারি। সে কি সুন্দর গান গায় না? ডাজেন্ট সি সিং ওয়েল? ডাজেন্ট সি সিং ওয়েল এক্সপ্রেসিং সারপ্রাইজ বা বিস্ময় প্রকাশ করছে। আমি সত্যিই তাকে দেখেছি। আই ডিড সি হিম। আই ডিড সি হিম এমফাসাইজিং পাস্ট অ্যাকশন, অতীত কর্মের ওপর জোর দিতে এখানে আমরা ডিডকে ব্যবহার করলাম। তারা বাজারে যায়নি। দে ডিড নট গো টু দ্য মার্কেট। দে ডিড নট গো টু দ্য মার্কেট এক্সপ্রেসিং পাস্ট নেগেশন, এখানে অতীতের অস্বীকার প্রকাশ করা হচ্ছে। এবার আমরা শিখব সেন্টেন্সেস উইথ হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। আমার একটি বিড়াল আছে। আই হ্যাভ এ ক্যাট। আই হ্যাভ এ ক্যাট এক্সপ্রেসিং পজিশন, এখানে অধিকার বা দখল প্রকাশ করা হচ্ছে। তার দুই ভাই আছে। শি হ্যাজ টু ব্রাদার্স। শি হ্যাজ টু ব্রাদার্স তাদের গত রাতে একটি পার্টি ছিল। দে হ্যাড এ পার্টি লাস্ট নাইট। দে হ্যাড এ পার্টি লাস্ট নাইট এক্সপ্রেসিং পাস্ট ইভেন্ট, এখানে অতীত ঘটনা প্রকাশ করা হচ্ছে। তুমি কি তোমার কাজ শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক আস্কিং অ্যাবাউট কমপ্লিশন বা সমাপ্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে হ্যাভকে ব্যবহার করা হলো। সে কি পৌঁছেছে? হ্যাজ হি অ্যারাইভড? হ্যাজ হি অ্যারাইভড আস্কিং অ্যাবাউট অ্যারাইভাল, আগমন সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা হ্যাজকে ব্যবহার করলাম। তুমি আসার আগে কি তারা চলে গিয়েছিল? হ্যাড দে লেফট বিফোর ইউ কেম? হ্যাড দে লেফট বিফোর ইউ কেম আস্কিং অ্যাবাউট পাস্ট ইভেন্ট, অতীত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতে এখানে আমরা হ্যাডকে ব্যবহার করলাম। আমি সেই সিনেমা দেখিনি। আই হ্যাভ নট সিন দ্যাট মুভি। আই হ্যাভ নট সিন দ্যাট মুভি এক্সপ্রেসিং ল্যাক অফ এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার অভাব প্রকাশ করা হচ্ছে। সে এখনও খায়নি। শি হ্যাজ নট ইটেন ইয়েট। শি হ্যাজ নট ইটেন ইয়েট এক্সপ্রেসিং ল্যাক অফ অ্যাকশন বা কর্মের অভাব প্রকাশ করছে। তারা আগে কখনো দেখা করেনি। দে হ্যাড নট মিট বিফোর। দে হ্যাড নট মিট বিফোর এক্সপ্রেসিং পাস্ট নেগেশন বা অতীতের অস্বীকার প্রকাশ করা। হ্যাভ এ গুড ডে ভালো দিন কাটাও, উইশিং ওয়েল বা মঙ্গল কামনা করা। এবার আমরা শিখব সেন্টেন্সেস উইথ বি, যেখানে আমরা শিখব কন্টিনিউয়াস এবং প্যাসিভ ফর্মস। যেমন আমি দুপুরের খাবার খাচ্ছি। আই অ্যাম ইটিং লাঞ্চ। আই অ্যাম ইটিং লাঞ্চ এক্সপ্রেসিং অনগোয়িং অ্যাকশন, চলমান কর্মপ্রকাশ মানে কোনো কাজ চলছে এটা প্রকাশ করছে। আর একটা উদাহরণ দেখা যাক। সে একটি বই পড়ছে। শি ইজ রিডিং এ বুক। শি ইজ রিডিং এ বুক এটাও এক্সপ্রেসিং অনগোয়িং অ্যাকশন। তারা বাইরে খেলছে। দে আর প্লেয়িং আউটসাইড। দে আর প্লেয়িং আউটসাইড প্রকল্পটি পর্যালোচনা করা হচ্ছে। দ্য প্রজেক্ট ইজ বিং রিভিউড। দ্য প্রজেক্ট ইজ বিং রিভিউড এক্সপ্রেসিং অনগোয়িং প্যাসিভ অ্যাকশন। সে আজ কাজ করছে না। হি ইজ নট ওয়ার্কিং টুডে। হি ইজ নট ওয়ার্কিং টুডে এক্সপ্রেসিং নেগেশন অফ অনগোয়িং অ্যাকশন। তুমি কি মিটিংয়ে আসছো? আর ইউ কামিং টু দ্য মিটিং? আর ইউ কামিং টু দ্য মিটিং আস্কিং অ্যাবাউট অনগোয়িং অ্যাকশন। কেকটি বেক করা হচ্ছে। দ্য কেক ইজ বিং বেকড। দ্য কেক ইজ বিং বেকড এক্সপ্রেসিং অনগোয়িং প্যাসিভ অ্যাকশন। সে একটি গান গাইছিল। শি ওয়াজ সিঙ্গিং এ সং। শি ওয়াজ সিঙ্গিং এ সং এক্সপ্রেসিং পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন। তারা টিভি দেখছিল। দে ওয়ার ওয়াচিং টিভি। দে ওয়ার ওয়াচিং টিভি এক্সপ্রেসিং পাস্ট কন্টিনিউয়াস অ্যাকশন। ঘরটি পরিষ্কার করা হচ্ছিল। দ্য রুম ওয়াজ বিং ক্লিনড। দ্য রুম ওয়াজ বিং ক্লিনড এক্সপ্রেসিং পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ অ্যাকশন। এবার আমরা শিখব সেন্টেন্সেস উইথ উইল বি বা ফিউচার ফর্মস। যেমন আমি আগামীকাল ভ্রমণে থাকব। আই উইল বি ট্রাভেলিং টুমরো। আই উইল বি ট্রাভেলিং টুমরো এখানে এক্সপ্রেসিং ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন। সে সম্মেলনে উপস্থিত থাকবে। শি উইল বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স। শি উইল বি অ্যাটেন্ডিং দ্য কনফারেন্স এক্সপ্রেসিং ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন। তারা শীঘ্রই পৌঁছাবে। দে উইল বি অ্যারাইভিং সুন। দে উইল বি অ্যারাইভিং সুন এক্সপ্রেসিং ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন। কাজটি সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইভিনিং। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইভিনিং এক্সপ্রেসিং ফিউচার প্যাসিভ অ্যাকশন। সে পার্টিতে আসবে না। হি উইল নট বি কামিং টু দ্য পার্টি।
হি উইল নট বি কামিং টু দ্য পার্টি। এক্সপ্রেসিং ফিউচার নেগেশন, ভবিষ্যৎ অস্বীকার প্রকাশ করা। তুমি কি আমাদের সাথে যোগ দেবে? উইল ইউ বি জয়েনিং আস? উইল ইউ বি জয়েনিং আস? আস্কিং অ্যাবাউট ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন। রাতের খাবার সন্ধ্যা 7টায় পরিবেশন করা হবে। দ্য ডিনার উইল বি সার্ভড অ্যাট 7 p.m. দ্য ডিনার উইল বি সার্ভড অ্যাট 7 p.m. এক্সপ্রেসিং ফিউচার প্যাসিভ অ্যাকশন, সে ক্লাসটি পড়াবে। শি উইল বি টিচিং দ্য ক্লাস। শি উইল বি টিচিং দ্য ক্লাস। এক্সপ্রেসিং ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন, আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল বি ওয়েটিং ফর ইউ। আই উইল বি ওয়েটিং ফর ইউ। এক্সপ্রেসিং ফিউচার কন্টিনিউয়াস অ্যাকশন, প্রতিবেদনটি শীঘ্রই জমা দেওয়া হবে। দ্য রিপোর্ট উইল বি সাবমিটেড সুন। দ্য রিপোর্ট উইল বি সাবমিটেড সুন। এক্সপ্রেসিং ফিউচার প্যাসিভ অ্যাকশন। সিম্পল প্রেজেন্ট টেন্স, বর্তমানের কোনো কাজ বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করা হয়। যেমন তারা বাজারে যায়, সে ফুটবল খেলে, সে চিঠি লেখে। এগুলি প্রত্যেকটাই বর্তমানের একটা কাজ। এই ধরনের বাক্যগুলির ইংরেজি করতে গেলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলেই বসাতে হবে। এবার উদাহরণের সাথে শিখে নেওয়া যাক। তারা বাজারে যায়, এর ইংরেজি হবে দে গো টু দ্য মার্কেট। দে গো টু দ্য মার্কেট। এখানে দে হলো সাবজেক্ট, গো হলো বেস ফর্ম অফ ভার্ব, টু দ্য মার্কেট এটা অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। হি প্লেজ ফুটবল। তবে এখানে মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি, সি, ইট বা যে কোনো নাম, তাহলে ভার্বের শেষে এস, ইএস বা আইএসকে যোগ করতে হবে। যেমন এই উদাহরণে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব প্লে এর শেষে এসকে যোগ করতে হলো। এটা আপনাকে মনে রাখতে হবে। সে চিঠি লেখে, শি রাইটস লেটার্স। শি রাইটস লেটার্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের আরও কয়েকটি ব্যবহার আছে যেগুলি জানা দরকার। যেমন হ্যাবিচুয়াল অ্যাকশনস বা অভ্যাসগত কাজ, যে কাজটা আমরা রোজ করে থাকি বা যেটা আমাদের প্রতিদিনের অভ্যাস। যেমন আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাই। আই ওয়াক টু স্কুল এভরিডে। আই ওয়াক টু স্কুল এভরিডে। এই ধরনের বাক্য থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এসকে যোগ করা হলো। ফিক্সড অ্যারেঞ্জমেন্টস বা নির্দিষ্ট ব্যবস্থা। ফর এক্সাম্পল, ট্রেন সন্ধ্যা 6টায় ছাড়ে। দ্য ট্রেন লিভস অ্যাট 6 p.m. দ্য ট্রেন লিভস অ্যাট 6 p.m. এই ধরনের বাক্যগুলিকে আপনাকে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্স আমি বোঝাতে পেরেছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে এটা বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। যেমন আমি রাতের খাবার খাচ্ছি, আমার খাওয়া এখনও চলছে, খাওয়া শেষ হয়ে যায়নি। আর একটা উদাহরণ দেখা যাক। তারা ক্রিকেট খেলছে, তাদের খেলা এখনও চলছে, খেলা শেষ হয়ে যায়নি। আমরা টিভি দেখছি, আমাদের টিভি দেখা এখনও চলছে, টিভি দেখা শেষ হয়ে যায়নি। এই ধরনের বাক্যগুলিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। বা বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার দেখা যাক কিভাবে এই বাক্যগুলির ইংরেজি করব। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাক্যের অন্যান্য অংশ, মানে প্রথমে সাবজেক্টকে বসাবো, তারপর সাবজেক্ট অনুসারে অ্যামিজারকে বসাবো, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করব এবং বাক্যের অন্যান্য অংশ থাকলে সেটাকে তারপরে বসাবো। তারা ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট। দে আর প্লেয়িং ক্রিকেট। এখানে দে হলো সাবজেক্ট, দে এর সাথে আর বসে, প্লে ভার্ব এর সাথে আইএনজি যোগ করা হলো, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমি রাতের খাবার খাচ্ছি। আই অ্যাম ইটিং ডিনার। আই অ্যাম ইটিং ডিনার। আমরা টিভি দেখছি।
উই আর ওয়াচিং টিভি, উই আর ওয়াচিং টিভি। আরও কয়েকটা ব্যবহার দেখা যাক। অ্যাকশনস হ্যাপেনিং নাও, কোনো কাজ এখন চলছে, এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। যেমন আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক। এই ধরনের বাক্যের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। টেম্পোরারি সিচুয়েশনস বা অস্থায়ী পরিস্থিতি, যেমন সে তার ফুফুর সাথে থাকছে, শি ইজ লিভিং উইথ হার আন্ট, শি ইজ লিভিং উইথ হার আন্ট। প্ল্যান্ড ফিউচার অ্যাকশনস, পরিকল্পিত ভবিষ্যৎ কর্ম। এই ধরনের বাক্য হলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। যেমন আমরা আগামী সপ্তাহে দাদির সাথে দেখা করতে যাচ্ছি, উই আর ভিজিটিং গ্র্যান্ডমা নেক্সট উইক, উই আর ভিজিটিং গ্র্যান্ডমা নেক্সট উইক। আশা করি আমি আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন সে সকালের খাবার খেয়েছে, বা আমরা সেই সিনেমাটি দেখেছি, সে এখানে 5 বছর ধরে বাস করছে। এই ধরনের বাক্য থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। বাংলা বাক্যের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে ইত্যাদি যুক্ত থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস বাক্যের অন্যান্য অংশ। যেমন সে সকালের খাবার খেয়েছে, হি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট, হি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট। এখানে হি হলো সাবজেক্ট, হি এর সাথে হ্যাজ বসে। ইটেন হলো পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম, তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমরা সেই সিনেমাটি দেখেছি, উই হ্যাভ সিন দ্যাট মুভি, উই হ্যাভ সিন দ্যাট মুভি। সে এখানে 5 বছর ধরে বাস করছে, শি হ্যাজ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স, শি হ্যাজ লিভড হেয়ার ফর 5 ইয়ার্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে পেরেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ হ্যাজকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে, এবং তারপর যদি বাক্যের অন্যান্য অংশ থেকে থাকে সেটাকে তারপর বসাতে হবে। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে কোনো একটি কাজ একটা সময় ধরে চলছে, এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে 2 ঘন্টা ধরে পড়ছে, সে পড়ছে এটা একটা কাজ এবং কাজটি এখনও চলছে, তার সাথে একটা সময়ের উল্লেখ করা আছে, 2 ঘন্টা ধরে। এই ধরনের বাক্যের আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আবার তারা সকাল থেকে খেলছে, তারা খেলছে এটাও একটি কাজ এবং কাজটি এখনও চলছে, মানে খেলাটি এখনও চলছে, তার সাথে একটা সময়ের উল্লেখ করা আছে, সকাল থেকে। এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার শিখে নেওয়া যাক বাংলা বাক্যগুলির কিভাবে ইংরেজি করব। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশ। এবার উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক। সে 2 ঘন্টা ধরে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। হি হলো সাবজেক্ট, হি এর সাথে হ্যাজ বিনকে ব্যবহার করতে হবে। রিড হলো ভার্ব, তার সাথে আইএনজিকে যোগ করা হলো, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হলো। আরও একটা উদাহরণ দেখা যাক। তারা সকাল থেকে খেলছে, এটারও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। এখানে দে সাবজেক্ট, দে এর সাথে হ্যাভ বিনকে বসাতে হবে। প্লে হলো মূল ভার্ব, তার সাথে আইএনজিকে যোগ করা হলো। পরের উদাহরণটা দেখা যাক। সে এখানে 3 মাস ধরে কাজ করছে, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 মান্থস, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 3 মান্থস। আমি সকাল থেকে পড়াশোনা করছি, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি হয়। এখানে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বিনকে বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং বাক্যের অন্যান্য অংশগুলিকে তারপর বসাতে হবে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব সিম্পল পাস্ট টেন্স। অতীতের কোনো কাজ বোঝাতে সিম্পল পাস্ট টেন্সকে ব্যবহার করা হয়। যেমন নাচলো, দেখলো, খেলছি, করেছি, এই ধরনের শব্দগুলি বাক্যে থাকে। যেমন সে পার্টিতে নাচলো, তারা একটি সিনেমা দেখলো, আমরা গতকাল ফুটবল খেলেছি। এই বাক্যগুলো খুব সহজে ইংরেজি করা যায় এবং এই ধরনের বাক্যগুলির সিম্পল পাস্ট টেন্স হয়। স্ট্রাকচার:
সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সেকেন্ড ফর্মকে বসাতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশ। যেমন সে পার্টিতে নাচল, শি ড্যান্সড অ্যাট দ্য পার্টি। শি ড্যান্সড অ্যাট দ্য পার্টি। এখানে শি হলো সাবজেক্ট, ড্যান্সড হলো পাস্ট ফর্ম অফ ভার্ব, অ্যাট দ্য পার্টি এটা হলো বাক্যের অন্যান্য অংশ। তারা একটি সিনেমা দেখল, দে ওয়াচড এ মুভি। দে ওয়াচড এ মুভি। আমরা গতকাল ফুটবল খেলেছি, উই প্লেড ফুটবল ইয়েস্টারডে। উই প্লেড ফুটবল ইয়েস্টারডে। তাহলে আমরা শিখলাম সিম্পল পাস্ট টেন্স। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো এই রকম, প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্মকে বসাতে হবে, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে। এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়। যেমন লিখছিল, খেলছিল, দেখছিলাম ইত্যাদি এই শব্দগুলি বাক্যে যুক্ত থাকে। সে একটি চিঠি লিখছিল। চিঠি লেখা একটি কাজ। এখানে চিঠি লেখা অতীতকাল থেকে শুরু হয়ে অতীতকালেই চলছিল। আবার তারা ফুটবল খেলছিল। ফুটবল খেলা একটি কাজ। এখানেও ফুটবল খেলা অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল। এই ধরনের বাক্য হলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার দেখা যাক বাক্যগুলির কিভাবে ইংরেজি করব। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশকে তারপর বসাতে হবে। একটা উদাহরণের সাথে শিখে নেওয়া যাক। সে একটি চিঠি লিখছিল। হি ওয়াজ রাইটিং এ লেটার। হি ওয়াজ রাইটিং এ লেটার। এখানে হি হলো সাবজেক্ট, হি এর সাথে ওয়াজকে ব্যবহার করতে হয়, তাই ওয়াজ বসলো। রাইট হলো ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে হলো রাইটিং। তারপর বাক্যের অন্যান্য অংশ বসলো। পরের উদাহরণটা দেখা যাক। তারা ফুটবল খেলছিল। দে ওয়্যার প্লেয়িং ফুটবল। দে ওয়্যার প্লেয়িং ফুটবল। আমরা টিভি দেখছিলাম। উই ওয়্যার ওয়াচিং টিভি। উই ওয়্যার ওয়াচিং টিভি। তাহলে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি হয়। এখানে আপনাকে মনে রাখতে হবে, প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যারকে বসাতে হবে এবং ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সে সাধারণত দুটি ঘটনা দেখা যায়, একটি আগে ঘটে আর একটি পরে ঘটে। যেমন আমি আসার আগে সে চলে গিয়েছিল। আমি আসার আগে সে চলে গিয়েছিল। এখানে দুটি ঘটনা আছে, এক সে চলে গিয়েছিল, দুই আমি আসার আগে। তবে এখানে মনে রাখতে হবে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে তার পাস্ট পারফেক্ট টেন্স করা হয় আর যেটি পরে ঘটেছে তার সিম্পল পাস্ট টেন্স করা হয়। সেন্টেন্স স্ট্রাকচারটা একবার দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব বা ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে। এবার উদাহরণের সাথে শিখে নেওয়া যাক। আমি আসার আগে সে চলে গিয়েছিল। সে চলে গিয়েছিল। শি হ্যাড লেফট। শি হ্যাড লেফট। এটার পাস্ট পারফেক্ট টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে। এখানে শি হলো সাবজেক্ট, তারপর হ্যাড বসবে, আর হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। এবার পরের অংশটির ইংরেজি করা যাক। আমি আসার আগে, বিফোর আই অ্যারাইভড। বিফোর আই অ্যারাইভড। এটাকে করতে হবে সিম্পল পাস্ট টেন্স কারণ এটা পরে ঘটেছে। এই সিম্পল পাস্ট টেন্স আমরা আগেই আলোচনা করেছি। তাহলে পুরো বাক্যটির ইংরেজি হবে সি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। আমি আসার আগে সে চলে গিয়েছিল। সি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। আরও একটা উদাহরণ দেখা যাক। আমি বাড়ি যাওয়ার আগে তার সঙ্গে দেখা হয়েছিল। আই হ্যাড মেড হার বিফোর আই ওয়েন্ট হোম। আই হ্যাড মেড হার বিফোর আই ওয়েন্ট হোম। তার সঙ্গে দেখা হয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে। আমি বাড়ি যাওয়ার আগে, এটাকে করতে হবে সিম্পল পাস্ট টেন্স কারণ এটা পরে ঘটেছে। পরের উদাহরণটি দেখা যাক। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। ট্রেন ছেড়ে দিয়েছিল। এটার পাস্ট পারফেক্ট টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে। স্টেশনে পৌঁছানোর আগেই, এটাকে করতে হবে সিম্পল পাস্ট টেন্স কারণ এটা পরে ঘটেছে। আশা করি আমি আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে পেরেছি। এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে,
তারপর হ্যাড বসবে এবং ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। তাহলেই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল, এটা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়। এবার উদাহরণের সাথে বোঝা যাক। আমি অফিস যাওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল। It had been raining for a long time before I left for office. It had been raining for a long time before I left for office. এখানে একটা ঘটনা ঘটার আগে আর একটা ঘটনা ঘটছিল, যেমন অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল। এটি একটি ঘটনা। এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ এটা আগে থেকে চলছিল। আমি অফিস যাওয়ার আগে, এটি আরেকটি ঘটনা। এটার সিম্পল পাস্ট টেন্স করতে হবে, কারণ এটা পরে ঘটেছিল। এবার দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। এখানে সাবজেক্ট হলো ইট, তারপর হ্যাড বিন বসবে। এখানে রেন হলো ভার্ব, তার সাথে আইএনজিকে যোগ করা হলো। আর একটি উদাহরণ দেখা যাক। আমি 2 ঘন্টা পড়াশোনা করছিলাম যখন সে ফোন করেছিল। I had been studying for 2 hours when she called. I had been studying for 2 hours when she called. আমি 2 ঘন্টা পড়াশোনা করছিলাম, এটি একটা ঘটনা। এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ এটি আগে থেকে চলছিল। যখন সে ফোন করেছিল, এটি আরেকটি ঘটনা। এটার সিম্পল পাস্ট টেন্স করতে হবে, কারণ এটি পরে ঘটেছিল। আশা করি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি। এবার আমরা শিখব সিম্পল ফিউচার টেন্স। ভবিষ্যৎ কাল বোঝাতে সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করা হয়, যেমন খেলবো, দেখবে, করবে ইত্যাদি। উদাহরণের সাথে শেখা যাক। সে তার দাদির সাথে দেখা করবে, বা তারা একটি সিনেমা দেখবে, আমরা ফুটবল খেলবো। এগুলি সব ভবিষ্যতে হবে, তাই এদের সিম্পল ফিউচার টেন্স করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বেস ফর্ম অফ ভার্ব। যেমন আমরা ফুটবল খেলবো, এর ইংরেজি হবে উই উইল প্লে ফুটবল। উই উইল প্লে ফুটবল। এখানে উই হলো সাবজেক্ট, তারপর উইলকে বসানো হলো, তারপর মেন ভার্ব প্লেকে বসানো হলো, তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে তার দাদির সাথে দেখা করবে। হি উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার। হি উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার। তারা একটি সিনেমা দেখবে। দে উইল ওয়াচ এ মুভি। দে উইল ওয়াচ এ মুভি। তাহলে আমরা শিখলাম কিভাবে সিম্পল ফিউচার টেন্স তৈরি হয়। প্রথমে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইলকে বসাতে হবে, তারপর ভার্বের বেস ফর্মকে বসাতে হবে। এবার আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয়, যেমন তারা ফুটবল খেলবে, আমরা টিভি দেখব, সে একটি চিঠি লিখবে। এই কাজগুলি ভবিষ্যতে চলতে থাকবে, তাই এদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স করা হবে। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে। যেমন তারা ফুটবল খেলবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। দে উইল বি প্লেয়িং ফুটবল। এখানে দে হলো সাবজেক্ট, তারপর উইল বিকে বসানো হলো, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করা হলো। সে একটি চিঠি লিখবে। হি উইল বি রাইটিং এ লেটার। হি উইল বি রাইটিং এ লেটার। আমরা টিভি দেখব। উই উইল বি ওয়াচিং টিভি। উই উইল বি ওয়াচিং টিভি। তাহলে আমরা শিখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি করা হয়, এবং এর সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: প্রথমে সাবজেক্টকে বসানো হবে, তারপর উইল বিকে বসাতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, এবং বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তারপর সেটাকে বসাতে হবে। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনো ঘটনার আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে, এটা বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আমি আসার আগে সে চলে যাবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সে চলে যাবে, এটা আগে ঘটবে, তাই এই বাক্যের ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে। আমি আসার আগে, এটা পরে হবে, তাই এই বাক্যের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। এবার দেখে নেওয়া যাক ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে তৈরি হয়। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে, বা পাস্ট পার্টিসিপল অফ ভার্বকে বসাতে হবে। যেমন
আমি আসার আগে সে চলে যাবে। শি উইল হ্যাভ লেফট বিফোর আই অ্যারাইভ। শি উইল হ্যাভ লেফট বিফোর আই অ্যারাইভ। এখানে শি হলো সাবজেক্ট, তারপর উইল হ্যাভকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে, এরপর বাকি বাক্যের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। বৃষ্টি আসার আগেই সে বাড়ি পৌঁছে যাবে। হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন কামস। হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন কামস। আশা করি আমি ফিউচার পারফেক্ট টেন্স আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে এর স্ট্রাকচার হলো এইরকম। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইল হ্যাভকে বসাতে হবে, তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে ঘটবে এমন দুটি ক্রিয়ার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এবং অন্য ক্রিয়াটির সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স করতে হবে। যেমন, সে রাতের খাবারের আগে 1 ঘন্টা ধরে পড়াশোনা করবে। এখানে দুটি ঘটনা। সে 1 ঘন্টা ধরে পড়াশোনা করবে, এটা কিছু সময় ধরে চলতে থাকবে। বাক্যের এই অংশটার ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, এবং রাতের খাবারের আগে এটি আরেকটি ঘটনা, এটার সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। তার আগে শিখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। সে রাতের খাবারের আগে 1 ঘন্টা ধরে পড়াশোনা করবে। হি উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার বিফোর ডিনার। হি উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার বিফোর ডিনার। আর একটা উদাহরণ দেখা যাক। 2 দিন চলার পর ট্রেনটি কলকাতা পৌঁছাবে। 2 দিন চলার পর, এটা কিছু সময় ধরে চলতে থাকবে, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ট্রেনটি কলকাতা পৌঁছাবে, এটি আরেকটি ঘটনা, এটার সিম্পল ফিউচার টেন্স করতে হবে। তাহলে বাক্যটির ইংরেজি হবে এরকম: দ্য ট্রেন উইল রিচ কলকাতা আফটার ইট উইল হ্যাভ বিন রানিং ফর 2 days। দ্য ট্রেন উইল রিচ কলকাতা আফটার ইট উইল হ্যাভ বিন রানিং ফর 2 days। আশা করি আমি আপনাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। দয়া করে দরজা বন্ধ করুন। প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর। দয়া করে বসুন। প্লিজ সিট ডাউন। প্লিজ সিট ডাউন। দয়া করে অপেক্ষা করুন। প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট। আজকে আমরা শিখব 100টি ইংরেজি বাক্য। এই বাক্যগুলি না জানলে ইংরেজি বলতেই পারবে না। এই 100টি বাক্য যা সবার আগে জানা উচিত, বিশেষ করে যারা নতুন ইংরেজি বলতে শুরু করেছে। এই বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে সব সময় ব্যবহার হয়। এগুলি জানলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। এখানে এসো। কাম হিয়ার। কাম হিয়ার। চুপ থাকো। বি কোয়াইট। বি কোয়াইট। দয়া করে লাইট বন্ধ করুন। প্লিজ টার্ন অফ দ্য লাইট। প্লিজ টার্ন অফ দ্য লাইট। বইটি নিয়ে এসো। ব্রিং দ্য বুক। ব্রিং দ্য বুক। কাজটি শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক। ফিনিশ দ্য ওয়ার্ক। দয়া করে আমাকে ডাকো। প্লিজ কল মি। প্লিজ কল মি। জল খাও। ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার। তাড়াতাড়ি করো। হারি আপ। হারি আপ। শান্ত থাকো। স্টে কাম। স্টে কাম। দয়া করে হাত ধুয়ে নিন। প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস। প্লিজ ওয়াশ ইউর হ্যান্ডস। টিভিটা চালু করো। টার্ন অন দ্য টিভি। টার্ন অন দ্য টিভি। গাড়ি চালাও। ড্রাইভ দ্য কার। ড্রাইভ দ্য কার। এটিকে সরিয়ে দাও। রিমুভ দিস। রিমুভ দিস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। দয়া করে দরজা খুলুন। প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য ডোর। এটি লেখো। রাইট দিস ডাউন। রাইট দিস ডাউন। দয়া করে জানলা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। গাড়ি থামান। স্টপ দ্য কার। স্টপ দ্য কার। এখানে দাঁড়ান। স্ট্যান্ড হেয়ার। স্ট্যান্ড হেয়ার। আপনার ফোনটি বন্ধ করুন। টার্ন অফ ইয়োর ফোন। টার্ন অফ ইয়োর ফোন। দয়া করে মনে রাখুন। প্লিজ রিমেম্বার। প্লিজ রিমেম্বার। আমাকে দেখান। শো মি।
শো মি। সিঁড়ি দিয়ে ওঠো, গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। দয়া করে এটি মুছে ফেলুন, প্লিজ ইরেজ দিস, প্লিজ ইরেজ দিস। বাড়ি ফিরে যান, গো হোম, গো হোম। পড়া শুরু করুন, স্টার্ট রিডিং, স্টার্ট রিডিং। এটি নিয়ে যান, টেক দিস, টেক দিস। অনুগ্রহ করে একটি আসন গ্রহণ করুন, প্লিজ টেক এ সিট, প্লিজ টেক এ সিট। জল আনুন, ব্রিং ওয়াটার, ব্রিং ওয়াটার। আরও খাবার খান, ইট মোর ফুড, ইট মোর ফুড। এটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন, রিড দিস থরোলি, রিড দিস থরোলি। দয়া করে টাকা দিন, প্লিজ গিভ মানি, প্লিজ গিভ মানি। এখান থেকে যান, লিভ হেয়ার, লিভ হেয়ার। তাড়াতাড়ি ফিরে আসুন, কাম ব্যাক শুন, কাম ব্যাক শুন। এটি ভালোভাবে পরিষ্কার করুন, ক্লিন দিস প্রপারলি, ক্লিন দিস প্রপারলি। আমার সাথে হাঁটুন, ওয়াক উইথ মি, ওয়াক উইথ মি। দয়া করে এটা মেরামত করুন, প্লিজ ফিক্স দিস, প্লিজ ফিক্স দিস। আরও অনুশীলন করুন, প্র্যাকটিস মোর, প্র্যাকটিস মোর। এখানে থাকুন, স্টে হেয়ার, স্টে হেয়ার। দয়া করে আলো জ্বালান, প্লিজ টার্ন অন দ্য লাইট, প্লিজ টার্ন অন দ্য লাইট। আমার কথা শুনুন, লিসেন টু মি, লিসেন টু মি। বইটি পড়ুন, রিড দ্য বুক, রিড দ্য বুক। দয়া করে থামুন, প্লিজ স্টপ, প্লিজ স্টপ। ঠিক মতো বিশ্রাম নিন, রেস্ট প্রপারলি, রেস্ট প্রপারলি। এটি খোলো, ওপেন দিস, ওপেন দিস। ফোনের উত্তর দাও, অ্যান্সার দ্য ফোন, অ্যান্সার দ্য ফোন। খেয়াল রাখুন, টেক কেয়ার, টেক কেয়ার। এটিকে সরান, মুভ দিস, মুভ দিস। দয়া করে শান্ত হন, প্লিজ কাম ডাউন, প্লিজ কাম ডাউন। রাস্তা পার হন, ক্রস দ্য স্ট্রিট, ক্রস দ্য স্ট্রিট। আরও খেয়ে নিন, ইট মোর, ইট মোর। এটিকে রাখুন, কিপ দিস, কিপ দিস। এখানে বসুন, সিট হেয়ার, সিট হেয়ার। জুতো খুলে ফেলুন, টেক অফ ইয়োর শুজ, টেক অফ ইয়োর শুজ। দয়া করে আমার পিছনে আসুন, প্লিজ ফলো মি, প্লিজ ফলো মি। আরও জোরে কথা বলুন, স্পিক লাউডার, স্পিক লাউডার। জল ছিটিয়ে দিন, স্প্রিঙ্কেল ওয়াটার, স্প্রিঙ্কেল ওয়াটার। এটি আনুন, ব্রিং ইট হিয়ার, ব্রিং ইট হিয়ার। দয়া করে এটি শুনুন, প্লিজ লিসেন টু দিস, প্লিজ লিসেন টু দিস। আমার সাথে কথা বলুন, টক টু মি, টক টু মি। বাইরে যান, গো আউটসাইড, গো আউটসাইড। দয়া করে আবার চেষ্টা করুন, প্লিজ ট্রাই এগেন, প্লিজ ট্রাই এগেন। আমাকে স্পষ্টভাবে বলুন, টেল মি ক্লিয়ারলি, টেল মি ক্লিয়ারলি। এটিকে ধরুন, হোল্ড দিস, হোল্ড দিস। দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ অ্যাসিস্ট মি, প্লিজ অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মানে সাহায্য করা। এটিকে চেক করুন, চেক দিস, চেক দিস। এটি রাখুন, পুট দিস ডাউন, পুট দিস ডাউন। আরও এগিয়ে যান, মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। দয়া করে ভালোভাবে শুনুন, প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। শান্ত থাকুন, স্টে কোয়াইট, স্টে কোয়াইট। গাড়ি চালু করুন, স্টার্ট দ্য কার, স্টার্ট দ্য কার। দয়া করে আমাকে স্মরণ করিয়ে দিন, প্লিজ রিমাইন্ড মি, প্লিজ রিমাইন্ড মি। এটি ব্যবহার করুন, ইউজ দিস, ইউজ দিস। এটিকে সঠিকভাবে রাখুন, প্লেস ইট প্রপারলি, প্লেস ইট প্রপারলি। এখানে দেখুন, লুক হেয়ার, লুক হেয়ার। দয়া করে এটি শেয়ার করুন, প্লিজ শেয়ার দিস, প্লিজ শেয়ার দিস। আমার সাথে আসুন, কাম উইথ মি, কাম উইথ মি। আরও পড়ুন, স্টাডি মোর, স্টাডি মোর। দয়া করে এটিকে লিখুন, প্লিজ রাইট দিস ডাউন, প্লিজ রাইট দিস ডাউন। এটি খুলুন,
ওপেন ইট, ওপেন ইট, এটিকে বন্ধ করুন। ক্লোজ ইট, ক্লোজ ইট, রাস্তাটি পার হন। ক্রস দ্য রোড, ক্রস দ্য রোড, এটিকে নিয়ে যান। টেক ইট অ্যাওয়ে, টেক ইট অ্যাওয়ে, দয়া করে আমাকে পাঠান। প্লিজ সেন্ড মি, প্লিজ সেন্ড মি, আরও ধীরে কথা বলুন। স্পিক মোর স্লোলি, স্পিক মোর স্লোলি, এখান থেকে চলে যান। গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, এটিকে পরিষ্কার করুন। ক্লিন ইট, ক্লিন ইট, দয়া করে ভালোভাবে বসুন। প্লিজ সিট প্রপারলি, প্লিজ সিট প্রপারলি, এটিকে পড়ুন। রিড ইট, রিড ইট, এটি অনুসরণ করুন। ফলো দিস, ফলো দিস, এটিকে গরম করুন। হিট ইট, হিট ইট, আমার সাথে থাকুন। স্টে উইথ মি, স্টে উইথ মি, এখানে থাকুন। স্টে হেয়ার, স্টে হেয়ার, আরও জল পান করুন। ড্রিঙ্ক মোর ওয়াটার, ড্রিঙ্ক মোর ওয়াটার, এটিকে ভালোভাবে রাখুন। কিপ ইট সেফলি, কিপ ইট সেফলি, দয়া করে আমার সাথে আসুন। প্লিজ কাম উইথ মি, প্লিজ কাম উইথ মি। আমরা জানি রান মানে দৌড়ানো, যেমন সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান ভেরি ফাস্ট, হি ক্যান রান ভেরি ফাস্ট। আবার টু অপারেট অর ম্যানেজ মানে পরিচালনা করা। সে একটি সফল ব্যবসা পরিচালনা করে। শি রানস এ সাকসেসফুল বিজনেস, শি রানস এ সাকসেসফুল বিজনেস, এখানে আমরা ম্যানেজ অর কন্ট্রোল সামথিং অর্থে রানকে ব্যবহার করলাম। আবার টু ফ্লো প্রবাহিত হওয়া বা গড়িয়ে পড়া, যেমন তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। টিয়ার্স র্যান ডাউন হার ফেস, টিয়ার্স র্যান ডাউন হার ফেস, এখানে আমরা গড়িয়ে পড়া বা প্রবাহিত হওয়া অর্থে ব্যবহার করলাম। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে কিভাবে নানা রকমভাবে ব্যবহার করা যায়। এইভাবে শিখতে পারলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে স্মার্ট হয়ে উঠবেন। তাছাড়া এগুলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে আপনাকে অনেক সাহায্য করবে। এগুলি আপনার শেখা উচিত। আবার লাইট মানে আলো বা হালকা। ঘরের আলো খুব উজ্জ্বল। দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট, দ্য লাইট ইন দ্য রুম ইজ ভেরি ব্রাইট, এখানে লাইটকে আলো অর্থে ব্যবহার করলাম। আবার নট হেভি ভারী না মানে হালকা অর্থেও লাইটকে ব্যবহার করা যায়, যেমন এই ব্যাগটি হালকা। দিস ব্যাগ ইজ লাইট, দিস ব্যাগ ইজ লাইট, এখানে আমরা লাইটকে হালকা অর্থে ব্যবহার করলাম। আবার জ্বালাতে অর্থেও লাইটকে ব্যবহার করা হয়, যেমন দয়া করে মোমবাতি জ্বালান। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, এখানে লাইট মানে কোনো কিছুতে আগুন দেওয়া বা জ্বালানো। এগুলি সহজ, কিন্তু এর ব্যবহার না জানলে ইংরেজি বলার সময় আপনি আটকে যাবেন, তাই এগুলি অবশ্যই অভ্যাস করা উচিত। পরের শব্দটা শেখা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ব্রেক, ব্রেক মানে ভাঙা, যেমন গ্লাসটি ভাঙো না। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, এখানে ব্রেক মানে কোনো কিছুকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা। চলো বিরতি নেই। লেটস টেক এ ব্রেক, লেটস টেক এ ব্রেক, এখানে ব্রেক মানে বিরতি বা বিশ্রাম নেওয়া। সে চলচ্চিত্র শিল্পে তার বড় সুযোগ পেয়েছিল। শি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, শি গট হার বিগ ব্রেক ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, এখানে ব্রেক মানে একটি উল্লেখযোগ্য সুযোগ পাওয়া। ফেস, ফেস মানে মুখ বা সম্মুখীন হওয়া। তার একটি সুন্দর মুখ আছে। শি হ্যাজ এ বিউটিফুল ফেস, শি হ্যাজ এ বিউটিফুল ফেস, এখানে ফেস মানে মাথার সামনের অংশ। তোমাকে তোমার ভয়গুলোর সম্মুখীন হতে হবে। ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স, ইউ মাস্ট ফেস ইউর ফিয়ার্স, এখানে ফেস মানে কোনো কিছুর মুখোমুখি হওয়া বা মোকাবিলা করা। ঘড়ির মুখ ফেটে গেছে। দ্য ফেস অফ দ্য ক্লক ইজ ক্র্যাকড, দ্য ফেস অফ দ্য ক্লক ইজ ক্র্যাকড, এখানে ফেস মানে একটি বস্তুর পৃষ্ঠ। পরে শব্দটা শেখা যাক। রিং, রিং মানে আংটি বা রিং করা, যেমন সে একটি সোনার আংটি পরেছিল। শি ওর এ গোল্ড রিং, শি ওর এ গোল্ড রিং, এখানে রিং মানে আঙুলে পরা গয়না, একটি বৃত্তাকার টুকরো। আমি তোমাকে কাল ফোন করব। আই উইল রিং ইউ টুমরো, আই উইল রিং ইউ টুমরো, এখানে রিং মানে ফোনে কাউকে কল করা।
দুপুরে ঘন্টা বাজবে। দ্য বেল উইল রিং অ্যাট নুন। দ্য বেল উইল রিং অ্যাট নুন। এখানে রিং মানে একটি ঘন্টার শব্দ। ওয়াচ, ওয়াচ মানে ঘড়ি বা দেখা। আমি একটি নতুন ঘড়ি কিনেছি। আই বট এ নিউ ওয়াচ। আই বট এ নিউ ওয়াচ। এখানে ওয়াচ মানে কবজিতে পরা একটি ছোট্ট ঘড়ি। আবার চলো একটি সিনেমা দেখি। লেটস ওয়াচ এ মুভি। লেটস ওয়াচ এ মুভি। এখানে ওয়াচ মানে কিছু পর্যবেক্ষণ করা বা দেখা। তোমার পদক্ষেপ দেখে চলো। ওয়াচ ইউর স্টেপ। ওয়াচ ইউর স্টেপ। এখানে ওয়াচ মানে সাবধান বা মনোযোগ দেওয়া। প্লে, প্লে মানে খেলা বা অভিনয় করা। বাচ্চারা বাইরে খেলতে ভালোবাসে। চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। চিলড্রেন লাভ টু প্লে আউটসাইড। এখানে প্লে মানে খেলা। আবার সে স্কুল নাটকে হ্যামলেট চরিত্রে অভিনয় করবে। হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে। হি উইল প্লে হ্যামলেট ইন দ্য স্কুল প্লে। এখানে প্লে মানে অভিনয় করা। দয়া করে সঙ্গীতটি বাজাও। প্লিজ প্লে দ্য মিউজিক। প্লিজ প্লে দ্য মিউজিক। প্লে মানে মিউজিক প্লেয়ারের মতো কিছু শুরু করা, পরিচালনা করা বা বাজানো। স্ট্রাইক, স্ট্রাইক মানে আঘাত করা বা ধর্মঘট। যেমন সে বলটি জোরে আঘাত করল। হি স্টাক দ্য বল উইথ গ্রেট ফোর্স। হি স্টাক দ্য বল উইথ গ্রেট ফোর্স। এখানে স্ট্রাইক মানে আঘাত করা। আবার কর্মীরা ধর্মঘটে গিয়েছিলেন। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক। এখানে স্ট্রাইক মানে প্রতিবাদের একটি ফর্ম হিসাবে কর্মচারীদের দ্বারা কাজ বন্ধ করাকে বোঝায় বা ধর্মঘট। তারা খনিতে সোনা পেয়েছিল। দে স্টাক গোল্ড ইন দ্য মাইন। দে স্টাক গোল্ড ইন দ্য মাইন। এখানে স্ট্রাইক মানে মূল্যবান কিছু খুঁজে পাওয়া বা আবিষ্কার করা। পয়েন্ট, পয়েন্ট মানে বিন্দু বা ইঙ্গিত করা। যেমন আমার সাথে শুরুতে দেখা করো। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। মিট মি অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। এখানে পয়েন্ট মানে একটি নির্দিষ্ট অবস্থান বা বলতে পারেন এ স্পেসিফিক লোকেশন অর পজিশন। আবার তিনি চিহ্নের দিকে ইঙ্গিত করলেন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। হি পয়েন্টেড অ্যাট দ্য সাইন। এখানে পয়েন্ট মানে কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা বা নির্দেশ দেওয়া। আর একটা উদাহরণ দেখা যাক। এটি একটি ভালো যুক্তি। দ্যাটস এ গুড পয়েন্ট। দ্যাটস এ গুড পয়েন্ট। এখানে পয়েন্ট মানে একটি যুক্তি বা ধারণা। তাহলে এইভাবে ইংরেজি শিখতে পারলে আপনি খুব সহজে দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? এর উত্তর আমরা এইভাবে দিতে পারি। মাই ডে ওয়াজ গ্রেট। আই ফিনিশড অল মাই ওয়ার্ক। মাই ডে ওয়াজ গ্রেট। আই ফিনিশড অল মাই ওয়ার্ক। আমার দিনটি দারুণ ছিল। আমি আমার সব কাজ শেষ করেছি। আর একটা উত্তর দেখা যাক। ইট ওয়াজ ওকে, এ বিট টায়ারিং থ্রু। ইট ওয়াজ ওকে, এ বিট টায়ারিং থ্রু। ঠিক ছিল, তবে একটু ক্লান্তিকর। এই প্রশ্নের উত্তর আরেকটু অন্যভাবে দেওয়া যেতে পারে। যেমন আই হ্যাড এ বিজি ডে অ্যাট দ্য অফিস। আই হ্যাড এ বিজি ডে অ্যাট দ্য অফিস। যার বাংলা করলে এটি হবে অফিসে ব্যস্ত একটি দিন কেটেছে। চলুন পরের প্রশ্নটা শেখা যাক। আজকে আমরা শিখব এমন কিছু প্রশ্ন উত্তর যেগুলি ইংরেজি বলতে গেলে আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। এগুলি আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক হেল্প করবে। তার সাথে আমরা শিখব একটা প্রশ্নের উত্তর কিভাবে নানা রকমভাবে দেওয়া যায়। এতে আপনার ইংলিশ অনেক স্মার্ট হয়ে যাবে এবং ইংরেজি আপনার কাছে অনেক সহজ মনে হবে। এগুলি বারবার অভ্যাস করুন বা এই ধরনের প্রশ্ন উত্তর নিজে থেকে তৈরি করুন, তবেই আপনি তাড়াতাড়ি ইংরেজি বলতে শিখবেন। রাতের খাবারের জন্য কি? হোয়াটস ফর ডিনার? হোয়াটস ফর ডিনার? এই প্রশ্নের উত্তরও আমরা এইভাবে দিতে পারি। উই আর হ্যাভিং চিকেন কারি। উই আর হ্যাভিং চিকেন কারি। আমরা মুরগির কারি খাচ্ছি। আর একটা উত্তর দেখা যাক। দেয়ার্স পাস্তা অন দ্য মেনু। দেয়ার্স পাস্তা অন দ্য মেনু। তালিকায় পাস্তা আছে, মানে রাতের খাবারে আমরা পাস্তা খাবো। আই অ্যাম মেকিং ভেজিটেবল স্টির ফ্রাই। আই অ্যাম মেকিং ভেজিটেবল স্টির ফ্রাই। আমি সবজি ভাজি তৈরি করছি, মানে রাতের খাবারে আমরা সবজি ভাজি দিয়ে কিছু খাবো। এর পরের প্রশ্ন উত্তরটি শেখা যাক। তোমার কি ভালো ঘুম হয়েছিল? ডিড ইউ স্লিপ ওয়েল? ডিড ইউ স্লিপ ওয়েল? এর উত্তর আমরা এইভাবে দিতে পারি। ইয়েস আই স্লেপ্ট লাইক এ বেবি। ইয়েস আই স্লেপ্ট লাইক এ বেবি। হ্যাঁ, আমি শিশুর মতো ঘুমিয়েছি। আর একটা উত্তর দেখা যাক।
Not really, I had some trouble falling asleep. Not really, I had some trouble falling asleep. আসলে না, আমার ঘুমাতে সমস্যা হয়েছিল। এর উত্তর আরেকটু অন্যভাবে দেওয়া যাক। I had a few weird dreams, but overall it was good. I had a few weird dreams, but overall it was good. যার বাংলা করলে এরকম হবে, আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছি, তবে মোটের ওপর ভালো ছিল। ওভারঅল মানে মোটের ওপর, আর উইয়ার্ড মানে অদ্ভুত, বা উইয়ার্ড ড্রিমস মানে অদ্ভুত স্বপ্ন। আর একটি প্রশ্ন উত্তর শেখা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। আজ তোমার কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং টুডে? হাউ আর ইউ ফিলিং টুডে? আই অ্যাম ফিলিং গ্রেট। আই অ্যাম ফিলিং গ্রেট। আমি দারুণ বোধ করছি। আই অ্যাকচুয়ালি ফিল এ লিটল সিক। আই অ্যাকচুয়ালি ফিল এ লিটল সিক। আসলে একটু অসুস্থ বোধ করছি। আর একটা উত্তর দেখা যাক। আই অ্যাম ফিলিং ভেরি এনার্জেটিক টুডে। আই অ্যাম ফিলিং ভেরি এনার্জেটিক টুডে। আজ আমি খুব উদ্যমী বোধ করছি। এনার্জেটিক মানে উদ্যমী। তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি উইথ দিস? ক্যান ইউ হেল্প মি উইথ দিস? শিওর, হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ? শিওর, হোয়াট ডু ইউ নিড হেল্প উইথ? অবশ্যই, তোমাকে কি নিয়ে সাহায্য করতে হবে? এর আরেকটি উত্তর দেখা যাক। অফকোর্স আই উড বি হ্যাপি টু হেল্প। অফকোর্স আই উড বি হ্যাপি টু হেল্প। অবশ্যই, আমি সাহায্য করতে খুশি হব। দোকান থেকে কিছু লাগবে? ডু ইউ নিড এনিথিং ফ্রম দ্য স্টোর? ডু ইউ নিড এনিথিং ফ্রম দ্য স্টোর? ইয়েস, উই নিড সাম মিল্ক অ্যান্ড ব্রেড। ইয়েস, উই নিড সাম মিল্ক অ্যান্ড ব্রেড। হ্যাঁ, আমাদের কিছু দুধ এবং রুটি দরকার। নো, আই থিঙ্ক উই হ্যাভ এভরিথিং উই নিড। নো, আই থিঙ্ক উই হ্যাভ এভরিথিং উই নিড। না, আমার মনে হয় আমাদের সব কিছুই আছে। তার মানে দোকান থেকে আমাদের কিছু কেনার দরকার নেই, বাড়িতে সব কিছুই আছে। আর একটা উত্তর দেখা যাক। জাস্ট গেট সাম ফ্রুটস ইফ দে আর ফ্রেশ। জাস্ট গেট সাম ফ্রুটস ইফ দে আর ফ্রেশ। তাজা থাকলে কিছু ফল নিয়ে এসো, মানে ফলগুলো টাটকা থাকলে সেগুলো নিয়ে আসতে পারো। পরের প্রশ্নটা শেখা যাক। বাইরের আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার আউটসাইড? হাউ ইজ দ্য ওয়েদার আউটসাইড? ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। ইটস সানি অ্যান্ড ওয়ার্ম। এটা রৌদ্রোজ্জ্বল এবং উষ্ণ। সানি মানে রৌদ্রোজ্জ্বল, ওয়ার্ম মানে উষ্ণ। এর উত্তর এইভাবেও দেওয়া যেতে পারে। ইটস রেনিং হ্যাভিলি। ইটস রেনিং হ্যাভিলি। এটা ভারী বৃষ্টি হচ্ছে। আর একটা উত্তর দেখা যাক। ইটস কোয়াইট উইন্ডি অ্যান্ড কুল। ইটস কোয়াইট উইন্ডি অ্যান্ড কুল। মানে বেশ বাতাস আছে এবং ঠান্ডা। সপ্তাহান্তে তোমার কি কোনো পরিকল্পনা আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স ফর দ্য উইকেন্ড? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান্স ফর দ্য উইকেন্ড? উইকেন্ড মানে সপ্তাহান্ত। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি। ইয়েস, আই এম গোয়িং টু ভিজিট মাই প্যারেন্টস। ইয়েস, আই এম গোয়িং টু ভিজিট মাই প্যারেন্টস। হ্যাঁ, আমি আমার পিতামাতার সাথে দেখা করতে যাচ্ছি। আর একটা উত্তর দেখা যাক। নো স্পেসিফিক প্ল্যান্স, জাস্ট গোয়িং টু রিল্যাক্স। নো স্পেসিফিক প্ল্যান্স, জাস্ট গোয়িং টু রিল্যাক্স। কোনো কিছু নির্দিষ্ট পরিকল্পনা নেই, শুধু বিশ্রাম নেব। স্পেসিফিক প্ল্যান মানে নির্দিষ্ট পরিকল্পনা। আই মাইট গো হাইকিং ইফ দ্য ওয়েদার ইজ গুড। আই মাইট গো হাইকিং ইফ দ্য ওয়েদার ইজ গুড। আবহাওয়া ভালো থাকলে আমি হয়তো হাইকিং করব। বাড়ি কখন আসবে? হোয়াট টাইম উইল ইউ বি হোম? হোয়াট টাইম উইল ইউ বি হোম? আই উইল বি হোম বাই 7 PM। আই উইল বি হোম বাই 7 PM। আমি সন্ধ্যা 7টায় বাড়ি ফিরব। আই শুড বি ব্যাক অ্যারাউন্ড 8। আই শুড বি ব্যাক অ্যারাউন্ড 8। আমি সম্ভবত 8টার দিকে ফিরে আসব। আই উইল ট্রাই টু গেট হোম অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আই উইল ট্রাই টু গেট হোম অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। আমি যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরতে চেষ্টা করব। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছ? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? ইয়েস, আই কমপ্লিটেড ইট লাস্ট নাইট। ইয়েস, আই কমপ্লিটেড ইট লাস্ট নাইট। হ্যাঁ, আমি গত রাতে এটি সম্পন্ন করেছি। অলমোস্ট, আই হ্যাভ এ লিটল বিট লেফট টু ডু। অলমোস্ট, আই হ্যাভ এ লিটল বিট লেফট টু ডু। প্রায়,
আমার একটু বাকি আছে, মানে প্রায় সব কাজটা হয়ে গেছে আর একটু বাকি আছে। আর একটা উত্তর দেখা যাক। নো, আই নিড সাম মোর টাইম। নো, আই নিড সাম মোর টাইম। না, আমার আরও কিছু সময় প্রয়োজন। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা প্রশ্নের উত্তর নানাভাবে দেওয়া যায়। এগুলো আপনার অভ্যাস করা উচিত। চলুন পরের প্রশ্নটা শেখা যাক। তুমি সকালের নাস্তায় কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ব্রেকফাস্ট? এর উত্তরও আমরা নানাভাবে দিতে পারি। যেমন, আই উড লাইক সাম প্যানকেকস। আই উড লাইক সাম প্যানকেকস। আমি কিছু প্যানকেক চাই, মানে সকালে আমি প্যানকেক খেতে চাই। বা বলতে পারি, ক্যান আই হ্যাভ অ্যান অমলেট? ক্যান আই হ্যাভ অ্যান অমলেট? আমি কি অমলেট পেতে পারি? মানে সকালের ব্রেকফাস্ট খাওয়ার সময় আমি কি অমলেট পেতে পারি? বা বলতে পারেন, আই উইল জাস্ট হ্যাভ সাম বয়েল এগস। আই উইল জাস্ট হ্যাভ সাম বয়েল এগস। আমি শুধু কিছু সিদ্ধ ডিম খাবো। তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো? আর ইউ রেডি টু গো? ইয়েস, আই অ্যাম অল সেট। ইয়েস, আই অ্যাম অল সেট। হ্যাঁ, আমি পুরোপুরি প্রস্তুত। বা বলতে পারেন, গিভ মি এ মিনিট, আই নিড টু গ্র্যাব মাই কিজ। গিভ মি এ মিনিট, আই নিড টু গ্র্যাব মাই কিজ। আমাকে 1 মিনিট দাও, আমি আমার চাবি নিতে যাচ্ছি। অলমোস্ট, জাস্ট নিড টু পুট অন মাই শুজ। অলমোস্ট, জাস্ট নিড টু পুট অন মাই শুজ। প্রায়, শুধু আমার জুতো পরতে হবে, মানে প্রায় আমি রেডি হয়ে গেছি, শুধু আমার জুতোটাকে পরতে হবে। পুট অন মানে পরা। পরের প্রশ্নটা শেখা যাক। তুমি কি আমাকে লবণটা দিতে পারবে? ক্যান ইউ পাস মি দ্য সল্ট? ক্যান ইউ পাস মি দ্য সল্ট? এর উত্তর আমরা এইভাবে দিতে পারি, হেয়ার ইউ গো। হেয়ার ইউ গো। এখানে নাও, মানে লবণটা এখানে আছে, এই নাও। শিওর, হেয়ার ইট ইজ। শিওর, হেয়ার ইট ইজ। নিশ্চিতভাবে এখানে আছে। অফকোর্স হেয়ার। অফকোর্স হেয়ার। অবশ্যই নাও। তুমি কি দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং? হোয়াট আর ইউ ওয়াচিং? এর উত্তরও আমরা নানাভাবে দিতে পারি। যেমন, আই এম ওয়াচিং এ নিউ সিরিজ অন নেটফ্লিক্স। আই এম ওয়াচিং এ নিউ সিরিজ অন নেটফ্লিক্স। আমি নেটফ্লিক্সে একটি নতুন সিরিজ দেখছি। বা বলতে পারেন, জাস্ট দ্য নিউজ। জাস্ট দ্য নিউজ। শুধু খবর, মানে আমি শুধু খবর দেখছি। এ ডকুমেন্টারি অ্যাবাউট ওয়াইল্ড লাইফ। এ ডকুমেন্টারি অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, মানে আমি বন্যপ্রাণীর ওপর একটি তথ্যচিত্র দেখছি। তুমি কি গাছে জল দিয়েছিলে? ডিড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস? ডিড ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস? ইয়েস, আই ডিড ইট দিস মর্নিং। ইয়েস, আই ডিড ইট দিস মর্নিং। হ্যাঁ, আমি আজ সকালে করেছি, মানে আজ সকালে আমি গাছে জল দিয়েছি। বা আপনি এইভাবেও বলতে পারেন, নট ইয়েট, আই উইল ডু ইট নাও। নট ইয়েট, আই উইল ডু ইট নাও। এখনও না, আমি এখনই করব, মানে আমি এখনও গাছে জল দিইনি, আমি এক্ষুনি গাছে জল দেব। নট ইয়েট মানে এখনও না। এর উত্তর এইভাবেও দেওয়া যেতে পারে, আই ফরগট, আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। আই ফরগট, আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে। আমি ভুলে গেছি, আমি এখনই করব, মানে আমি জল দিতে ভুলে গেছি, যা আমি এখনই করব। পরের প্রশ্নটা শেখা যাক। আপনি কি হাঁটতে যেতে চান? ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ওয়াক? ডু ইউ ওয়ান্ট টু গো ফর এ ওয়াক? শিওর, আই উড লাভ টু। শিওর, আই উড লাভ টু। নিশ্চিতভাবে আমি যেতে চাই। মেবি লেটার, আই অ্যাম এ বিট টায়ার্ড নাও। মেবি লেটার, আই অ্যাম এ বিট টায়ার্ড নাও। পরে হতে পারে, আমি এখন একটু ক্লান্ত। এর মানে আমি হাঁটতে যেতে পারি, কিন্তু এখন আমি ক্লান্ত, পরে যাব। ইয়েস, লেটস গো। ইয়েস, লেটস গো। হ্যাঁ, চলো যাই। আজকে তোমার পরিকল্পনা কি? হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে? হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে? আই এম গোয়িং টু ক্লিন দ্য হাউস। আই এম গোয়িং টু ক্লিন দ্য হাউস। আমি বাড়ি পরিষ্কার করতে যাচ্ছি, মানে আজকে আমার প্ল্যান হলো বাড়িটা পরিষ্কার করা। আই হ্যাভ টু ফিনিশ সাম ওয়ার্ক। আই হ্যাভ টু ফিনিশ সাম ওয়ার্ক। আমাকে কিছু কাজ শেষ করতে হবে। আই অ্যাম প্ল্যানিং টু কুক সামথিং স্পেশাল। আই অ্যাম প্ল্যানিং টু কুক সামথিং স্পেশাল। আমি কিছু বিশেষ রান্নার পরিকল্পনা করছি। তুমি কি আজ রাতে রান্না করতে পারবে? ক্যান ইউ কুক টু নাইট? ক্যান ইউ কুক টু নাইট? এর উত্তর আমরা নানাভাবে দিতে পারি। যেমন, ইয়েস, আই ক্যান ডু দ্যাট। ইয়েস, আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, আমি এটা করতে পারি। আই ডিড ইট লাস্ট নাইট, ক্যান ইউ ডু ইট টু নাইট? আই ডিড ইট লাস্ট নাইট।
ক্যান ইউ ডু ইট টু নাইট? আমি গত রাতে করেছি, তুমি কি আজ রাতে করতে পারবে? বা এই প্রশ্নের উত্তর এইভাবেও দেওয়া যেতে পারে, আই অ্যাম এ বিট বিজি, ক্যান উই ডু ইট টুগেদার? আই অ্যাম এ বিট বিজি, ক্যান উই ডু ইট টুগেদার? আমি একটু ব্যস্ত, আমরা কি একসাথে করতে পারি? তুমি কি আমার ফোন দেখেছো? হ্যাভ ইউ সিন মাই ফোন? হ্যাভ ইউ সিন মাই ফোন? ইয়েস ইটস অন দ্য কিচেন টেবিল। ইয়েস ইটস অন দ্য কিচেন টেবিল। হ্যাঁ, এটি রান্নাঘরের টেবিলে আছে। আই থিঙ্ক ইউ লেফট ইট ইন দ্য লিভিং রুম। আই থিঙ্ক ইউ লেফট ইট ইন দ্য লিভিং রুম। আমার মনে হয় তুমি এটা বসার ঘরে রেখেছ। আর একটা উত্তর দেখা যাক। নো আই হ্যাভ নট সিন ইট। নো আই হ্যাভ নট সিন ইট। না, আমি এটি দেখিনি। তুমি কি পড়ছো? হোয়াট আর ইউ রিডিং? হোয়াট আর ইউ রিডিং? আই অ্যাম রিডিং এ মিস্ট্রি নোভেল। আই অ্যাম রিডিং এ মিস্ট্রি নোভেল। আমি একটি রহস্য উপন্যাস পড়ছি। জাস্ট সাম আর্টিকেলস অনলাইন। জাস্ট সাম আর্টিকেলস অনলাইন। শুধু অনলাইনে কিছু নিবন্ধ পড়ছি। এ বুক অ্যাবাউট হিস্ট্রি। এ বুক অ্যাবাউট হিস্ট্রি। ইতিহাস সম্পর্কে একটি বই। মানে আমি ইতিহাস সম্পর্কিত একটি বই পড়ছি। তুমি কি দরজায় তালা দিয়েছ? ডিড ইউ লক দ্য ডোর? ডিড ইউ লক দ্য ডোর? ইয়েস আই লকড ইট। ইয়েস আই লকড ইট। হ্যাঁ, আমি তালা দিয়েছি। নো আই উইল গো অ্যান্ড ডু ইট নাও। নো আই উইল গো অ্যান্ড ডু ইট নাও। না, আমি এখনই যাব এবং করব। মানে আমি দরজায় তালা দিতে ভুলে গেছি, সেটা আমি এখনই যাব এবং করব। আই এম নট শিওর, লেট মি চেক। আই এম নট শিওর, লেট মি চেক। আমি নিশ্চিত না, আমাকে দেখতে দাও। মানে দরজায় তালা দেওয়া হয়েছে কিনা সেটা আমার মনে নেই, সেটা আমাকে চেক করে নিতে হবে একবার। তুমি কি চা না কফি চাও? ডু ইউ ওয়ান্ট সাম টি অর কফি? ডু ইউ ওয়ান্ট সাম টি অর কফি? আই উইল হ্যাভ সাম টি প্লিজ। আই উইল হ্যাভ সাম টি প্লিজ। আমি একটু চা নেব, অনুগ্রহ করে। কফি উড বি গ্রেট, থ্যাংক ইউ। কফি উড বি গ্রেট, থ্যাংক ইউ। কফি দারুণ হবে, ধন্যবাদ। নো থ্যাঙ্কস, আই এম গুড। নো থ্যাঙ্কস, আই এম গুড। না ধন্যবাদ, আমি ঠিক আছি। তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ? হোয়াট টাইম ডিড ইউ ওয়েক আপ? আই ওক আপ অ্যাট 6 AM। আই ওক আপ অ্যাট 6 AM। আমি সকাল 6টায় উঠেছি। অ্যারাউন্ড 7 আই থিঙ্ক। অ্যারাউন্ড 7 আই থিঙ্ক। প্রায় 7টার দিকে আমার মনে হয়। মানে প্রায় 7টার সময় আমি ঘুম থেকে উঠেছি। এ বিট লেট টুডে অ্যাট 8। এ বিট লেট টুডে অ্যাট 8। আজ একটু দেরিতে, 8টায়। মানে আজ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, যার সময় হলো 8টা। তুমি কি আজকে জিমে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য জিম টুডে? আর ইউ গোয়িং টু দ্য জিম টুডে? ইয়েস আই এম প্ল্যানিং টু গো ইন দ্য ইভিনিং। ইয়েস আই এম প্ল্যানিং টু গো ইন দ্য ইভিনিং। হ্যাঁ, আমি সন্ধ্যায় যাওয়ার পরিকল্পনা করছি। নো আই এম টেকিং এ রেস্ট ডে টুডে। নো আই এম টেকিং এ রেস্ট ডে টুডে। না, আজ আমি বিশ্রাম নিচ্ছি। মেবি আই এম নট শিওর ইয়েট। মেবি আই এম নট শিওর ইয়েট। হয়তো আমি এখনও নিশ্চিত নই। মানে আজকে আমি জিমে যেতেও পারি, আবার নাও পারি, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তুমি কি প্লাম্বারকে ফোন করেছিলে? ডিড ইউ কল দ্য প্লাম্বার? ডিড ইউ কল দ্য প্লাম্বার? ইয়েস হি ইজ কামিং টুমরো। ইয়েস হি ইজ কামিং টুমরো। হ্যাঁ, তিনি আগামীকাল আসছেন। নট ইয়েট, আই উইল কল হিম নাও। এখনও না, আমি এখনই তাকে কল করব। নো আই ফরগট, লেট মি ডু ইট নাও। নো আই ফরগট, লেট মি ডু ইট নাও। না, আমি ভুলে গেছি, আমাকে এখনই করতে দাও। মানে আমি ফোন করতে ভুলে গেছি, আমি এখনই কাজটি করতে চাই। আমাদের কি দুধ শেষ? আর উই আউট অফ মিল্ক? আর উই আউট অফ মিল্ক? ইয়েস উই নিড টু বাই সাম। ইয়েস উই নিড টু বাই সাম। হ্যাঁ, আমাদের কিছু কিনতে হবে। নো দেয়ার স্টিল সাম লেফট। নো দেয়ার্স স্টিল সাম লেফট। না, এখনও কিছু বাকি আছে। আই এম নট শিওর, লেট মি চেক। আই এম নট শিওর, লেট মি চেক। আমি নিশ্চিত না, আমাকে দেখতে দাও। তোমার কি তোমার প্রকল্পে সাহায্য প্রয়োজন? ডু ইউ নিড হেল্প উইথ ইউর প্রজেক্ট? ডু ইউ নিড হেল্প উইথ ইউর প্রজেক্ট? ইয়েস আই কুড ইউজ সাম হেল্প উইথ রিসার্চ। ইয়েস আই কুড ইউজ সাম হেল্প উইথ রিসার্চ।
হ্যাঁ, আমি কিছু গবেষণার জন্য সাহায্য নিতে পারি। নো আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ। নো আই থিঙ্ক আই ক্যান ম্যানেজ। না, আমার মনে হয় আমি সামলাতে পারবো। মেবি লেটার, আই এম স্টিল ওয়ার্কিং অন দ্য আউটলাইন। পরে হতে পারে, আমি এখনও রূপরেখায় কাজ করছি। রাতের খাবার কখন? হোয়াট টাইম ইজ ডিনার? হোয়াট টাইম ইজ ডিনার? ডিনার ইজ অ্যাট 7 p.m. ডিনার ইজ অ্যাট 7 p.m. রাতের খাবার সন্ধ্যা 7টায়। উই উইল হ্যাভ ডিনার অ্যারাউন্ড 8. উই উইল হ্যাভ ডিনার অ্যারাউন্ড 8. আমরা রাতের খাবার 8টার দিকে করব। আই এম প্ল্যানিং টু সার্ভ ডিনার অ্যাট 7:30. আই এম প্ল্যানিং টু সার্ভ ডিনার অ্যাট 7:30. আমি রাতের খাবার 7:30টায় পরিবেশন করার পরিকল্পনা করছি। তুমি কি লাইট নিভিয়েছ? ডিড ইউ টার্ন অফ দ্য লাইটস? ডিড ইউ টার্ন অফ দ্য লাইটস? ইয়েস আই টার্ন দেম অফ। ইয়েস আই টার্ন দেম অফ। হ্যাঁ, আমি এগুলো বন্ধ করেছি। নো আই উইল ডু ইট রাইট নাও। নো আই উইল ডু ইট রাইট নাও। না, আমি এখনই এটি করব। আই থিঙ্ক সো বাট আই উইল চেক অ্যাগেন। আই থিঙ্ক সো বাট আই উইল চেক অ্যাগেন। আমার মনে হয়, তবে আমি আবার দেখব। মানে লাইট নিভিয়েছি কিনা সেটা মনে নেই, সেটা আমাকে চেক করে বলতে হবে, বা সেটা আমাকে চেক করতে হবে। কেমন ছিল সিনেমাটি? হাউ ওয়াজ দ্য মুভি? হাউ ওয়াজ দ্য মুভি? ইট ওয়াজ অ্যামেজিং, আই লাভড ইট। ইট ওয়াজ অ্যামেজিং, আই লাভড ইট। এটা দুর্দান্ত ছিল, আমি এটা পছন্দ করেছি। ইট ওয়াজ ওকে, নট অ্যাজ গুড অ্যাজ আই এক্সপেক্টেড। ইট ওয়াজ ওকে, নট অ্যাজ গুড অ্যাজ আই এক্সপেক্টেড। এটা ঠিক ছিল, যতটা আশা করেছিলাম ততটা ভালো নয়। আই ডিড নট এনজয় ইট মাচ। আই ডিড নট এনজয় ইট মাচ। আমি খুব একটা উপভোগ করিনি, মানে সিনেমাটি আমার ততটা ভালো লাগেনি। নিচে নামো। কাম ডাউন। কাম ডাউন। আমাকে আবার কল করো। কল মি ব্যাক। কল মি ব্যাক। ঠিক আছে। অল রাইট। অল রাইট। জিজ্ঞাসা করো না। ডোন্ট আস্ক। ডোন্ট আস্ক। সে কি এসেছিল? ডিড হি কাম? ডিড হি কাম? এটা আশ্চর্যজনক। ইটস অ্যামেজিং। ইটস অ্যামেজিং। আমি পারি। আই ক্যান। আই ক্যান। এখানে আমরা বলতে পারি আই ক্যান ডু ইট, এতে কোনো সমস্যা নেই। বা শুধু আই ক্যান বললে আমাদের পারপাস পূর্ণ হয়ে যায়, তাই এতে কোনো অসুবিধা নেই। আমি পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার। একটু বেশি। এ বিট মোর। এ বিট মোর। আমাকে জিজ্ঞাসা করো। আস্ক মি। আস্ক মি। আমি রাজি। আই এগ্রি। আই এগ্রি। এগ্রি মানে রাজি হওয়া বা একমত হওয়া। মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ। বি অ্যাটেন্টিভ। ভালো ধারণা। গুড আইডিয়া। গুড আইডিয়া। সে আমার বয়সী। হি ইজ মাই এজ। হি ইজ মাই এজ। যদি কারো বয়স আপনার সমান হয়ে থাকে তখন তার সম্পর্কে বলতে এই ফ্রেজটি ব্যবহার করতে পারেন। যেমন আমরা বলি সে আমার বয়সী। এখানে আমরা এটা বলি না যে আমার বয়স 30 বছর, তার বয়সও 30 বছর। আমরা নর্মালি বলে থাকি সে আমার বয়সী। আর ইংরেজিতে আমরা বলবো হি ইজ মাই এজ। মেল হলে বলবো হি, আর ফিমেল হলে বলবো শি। শি ইজ মাই এজ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। তোমার ইচ্ছা। অ্যাজ ইউ উইশ। অ্যাজ ইউ উইশ। চলে যাও। গেট আউট। গেট আউট। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আর কিছু? এনিথিং এলস। এনিথিং এলস। অন্তত। অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট। তার কোনো ধারণা নেই। হি হ্যাজ নো আইডিয়া। হি হ্যাজ নো আইডিয়া। আর কিছু না। নাথিং এলস। নাথিং এলস। ভিতরে এসো। কাম ইন। কাম ইন। আমাকে অনুসরণ করো। ফলো মি। ফলো মি। ঠিক আছে। অল রাইট। অল রাইট। না, কখনোই না। নো নেভার।
নো নেভার। আমি আসছি, আই অ্যাম কামিং, আই অ্যাম কামিং। আমি অবিবাহিত, আই অ্যাম সিঙ্গল, আই অ্যাম সিঙ্গল। ধীরে কথা বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি। তাকে অনুসরণ করো, ফলো হিম, ফলো হিম। বিশেষ কিছু না, নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। এটা ভুলে যাও, ফরগেট ইট, ফরগেট ইট। নিজেকে উপভোগ করো, এনজয় ইয়োরসেলফ, এনজয় ইয়োরসেলফ। স্বাগত, ওয়েলকাম, ওয়েলকাম। ওটা ভুলে যাও, ফরগেট দ্যাট, ফরগেট দ্যাট। আবার দেখা হবে, সি ইউ অ্যাগেন, সি ইউ অ্যাগেন। নিশ্চিন্তে থাকো, রেস্ট অ্যাসিওর্ড, রেস্ট অ্যাসিওর্ড। ভদ্রভাবে আচরণ করো, বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ। আমাকে ডাকো, কল মি, কল মি। কল মানে কারো সঙ্গে ফোনে কথা বলা বা ডাকা। কত বোকা, হাউ স্টুপিড, হাউ স্টুপিড। চিৎকার করবে না, ডোন্ট সাউট, ডোন্ট সাউট। কে জানে, হু নোজ, হু নোজ। এমন কিছু জিনিস যা আপনি জানেন না, বা আপনি এটাও জানেন না যে সেটা কে জানে। এই সব ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, বিলিভ মি। কত বোকা, হাউ ফুলিশ, হাউ ফুলিশ। ধৈর্য ধারণ করো, বি পেশেন্ট, বি পেশেন্ট। কি হলো, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। খুব ভালো, ভেরি ফাইন, ভেরি ফাইন। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। পরিষ্কার করো, ক্লিন আপ, ক্লিন আপ। আমরা অনেক সময় বলি এটা পরিষ্কার করো, তখন বলতে হবে ক্লিন আপ, পরিষ্কার করো। এটা চমৎকার, দিস ইজ সুপার, দিস ইজ সুপার। অপব্যবহার করবে না, ডোন্ট অ্যাবিউজ, ডোন্ট অ্যাবিউজ। মনোযোগ দিয়ে শুনো, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। সংকোচ করবে না, ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট। হেজিটেট মানে ইতস্তত করা, দ্বিধা বা সংকোচ করা। নতুন কি, হোয়াটস নিউ, হোয়াটস নিউ। বসে যাও, বি সিটেড, বি সিটেড। জোরে কথা বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি। সোজা যাও, গো স্ট্রেট, গো স্ট্রেট। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। আমিও, মি টু, মি টু। জোরে হাঁটো, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট। উপরে যাও, গো আপস্টেয়ার্স, গো আপস্টেয়ার্স। আমি তোমাকে ডাকবো, আই উইল কল ইউ, আই উইল কল ইউ। আর কি, হোয়াট এলস, হোয়াট এলস। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। প্রয়োজন নেই, নট রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড। রিকোয়ার মানে আবশ্যক বা প্রয়োজন হওয়া। যেমন প্রয়োজনে এই নম্বরে কল করো, কল দিস নাম্বার ইফ রিকোয়ার্ড, কল দিস নাম্বার ইফ রিকোয়ার্ড। খুব ভালো, টু গুড, টু গুড। একই অবস্থা, সেম হেয়ার, সেম হেয়ার। আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো। আমাকে জবাব দাও, অ্যান্সার মি, অ্যান্সার মি। বা বলতে পারেন আমাকে উত্তর দাও। আমার আনন্দ হবে, মাই প্লেজার, মাই প্লেজার। আমি বিবাহিত, আই অ্যাম ম্যারিড, আই অ্যাম ম্যারিড। এটা ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট। কথা বলো, স্পিক আপ, স্পিক আপ। কেমন অযৌক্তিক, হাউ অ্যাবসার্ড, হাউ অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে অদ্ভুত, অর্থহীন বা হাস্যকর। যেমন এটি একটি অযৌক্তিক পরিস্থিতি। তো এর ইংরেজি হবে, ইটস অ্যান অ্যাবসার্ড সিচুয়েশন, ইটস অ্যান অ্যাবসার্ড সিচুয়েশন। এটি অসাধারণ, ইটস ফ্যান্টাস্টিক, ইটস ফ্যান্টাস্টিক। জাহির করবে না, ডোন্ট শো অফ, ডোন্ট শো অফ। শো অফ মানে দম্ভ দেখানো
বা জাহির করা। চিন্তা করবে না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আর কে, হু এলস, হু এলস। বলতে পারবো না, আই কান্ট সে, আই কান্ট সে। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। একদমই না, নট অ্যাট অল, নট অ্যাট অল। তুমি যেমন বলবে, অ্যাজ ইউ সে, অ্যাজ ইউ সে। এই আসছি, জাস্ট কামিং, জাস্ট কামিং। আমি বুঝতে পেরেছি, আই সি, আই সি। সি মানে পরামর্শ করা, দেখা, বিবেচনা করা বা তাকানো। সে ভালো আছে, হি ইজ ফাইন, হি ইজ ফাইন। এখানে আমরা হিকে ব্যবহার করেছি, তার মানে আমরা একজন পুরুষের কথা বলছি। যদি আমরা কোনো মেয়ের সম্পর্কে বলতাম তাহলে বাক্যটি হতো সি ইজ ফাইন, শি ইজ ফাইন। শিকে ফিমেল অর্থে ব্যবহার করা হয়। একটুও না, নট এ বিট, নট এ বিট। শীঘ্রই আবার দেখা হবে, সি ইউ সুন, সি ইউ সুন। আজকের ক্লাসে আমরা শিখব WH ফ্যামিলি ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে, তবে সবচেয়ে বেশি সাহায্য করে ইংরেজি প্রশ্ন করতে। আজকের এই ক্লাসে আমরা শিখব কোথায় এবং কিভাবে এদেরকে ব্যবহার করা হয়। তার সাথে আমরা প্র্যাকটিস করব নানা রকম উদাহরণের সাথে, যাতে আমরা খুব সহজে WH ওয়ার্ডগুলি বুঝতে পারি এবং শিখতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আমরা শিখব হোয়াটের ব্যবহার। হোয়াট, আস্ক ফর ইনফরমেশন। হোয়াটকে তথ্য জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয়। বাংলায় হোয়াট মানে কি বা কি অর্থে হোয়াটকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কারো নাম জিজ্ঞেস করতে, কারো কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে, কোনো জিনিস সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে হোয়াটকে ব্যবহার করা হয়ে থাকে। এর ব্যবহার আমরা কিভাবে করব? হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। আপনি কি করেন বা তুমি কি করো। যদি কেউ আপনাকে এই প্রশ্নটি করে তাহলে আপনি যা করেন সেটা তাকে বলবেন। আপনি যদি কোনো শিক্ষক হয়ে থাকেন তাহলে সেটা বলবেন, মানে আপনি স্কুলে পড়ান সেটা বলবেন। স্টুডেন্ট হলে বলবেন আমি কলেজে পড়ি, কিংবা ডাক্তার হলে বলবেন আমি চিকিৎসা করি। তাহলে এখানে আমরা কি করছি? একটা ইনফরমেশন বার করার চেষ্টা করছি। সেই জন্য আমরা এখানে হোয়াটকে ব্যবহার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। পরের শব্দটা হলো হোয়েন। আস্ক অ্যাবাউট দ্য টাইম। সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়েনকে ব্যবহার করা হয়। বাংলায় আমরা কখন বা যখন অর্থে ব্যবহার করে থাকি, মানে টাইম রিলেটেড কোনো কিছু সম্পর্কে বলতে গেলে হোয়েনকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন তুমি কখন আসবে, তুমি কখন অফিস যাবে, তুমি কখন খাবে, যখন আমি সেখানে গিয়েছিলাম, সে যখন এখানে এসেছিল। যখনই আমরা সময় নিয়ে এইভাবে কিছু কথা বলবো তখনই আমরা হোয়েনকে ব্যবহার করতে পারি। আপনাকে মনে রাখতে হবে ইংরেজিতে কোয়েশ্চেন করতে এবং নর্মাল স্টেটমেন্ট দিতে হোয়েনকে ব্যবহার করা হয়ে থাকে। সবার প্রথমে কিভাবে হোয়েনকে কখন অর্থে ব্যবহার করা হয় সেটা শিখব। ফর এক্সাম্পল, হোয়েন ডিড হি লিভ, হোয়েন ডিড হি লিভ। সে কখন চলে গেল বা তিনি কখন চলে গেলেন। আর একটা উদাহরণ দেখা যাক। গো হোয়েন ইউ ওয়ান্ট, গো হোয়েন ইউ ওয়ান্ট। তোমার যখন ইচ্ছে চলে যাও। এখানে আমরা যখন অর্থে হোয়েনকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হোয়ার। আস্ক অ্যাবাউট প্লেসেস, মানে স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোয়ারকে ব্যবহার করব। হোয়ার মানে কোথায়। ফর এক্সাম্পল, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো। মানে আমরা কাউকে প্রশ্ন করছি একটা জায়গা সম্পর্কে, যেখান থেকে সে আসছে। এইভাবে প্রশ্ন করতে আমরা হোয়ারকে ব্যবহার করে থাকি, তবে প্রশ্নটি হবে কোনো জায়গা বা প্লেস সম্পর্কে। তাহলে আমরা হোয়ারকে কিভাবে ব্যবহার করব? যদি কোনো প্রশ্ন জায়গা সম্পর্কে হয়ে থাকে তাহলে আমরা হোয়ারকে ব্যবহার করব। একটা উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তুমি কোথায় যাচ্ছ। এখানে আমরা কাউকে প্রশ্ন করছি যে সে কোথায় যাচ্ছে। সে বাড়ি, স্কুল বা অফিসে যেতে পারে, কিন্তু প্রশ্নটিতে একটি জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করছি। এইভাবে আমরা হোয়েনকে ব্যবহার করতে পারি। WH পরিবারে মোট 9টি শব্দ রয়েছে। চলুন পরের শব্দটা শেখা যাক। হোয়াই। আস্ক অ্যাবাউট রিজন,
কোনো কারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে হোয়াইকে ব্যবহার করা হয়। বাংলায় হোয়াই মানে কেন। যেমন আমরা বলে থাকি কেন কাঁদছো, কেন খাচ্ছ, কেন হাসছো, কেন যাচ্ছ, কেন খেলছো। এই ধরনের প্রশ্ন করতে আমরা হোয়াইকে ব্যবহার করে থাকি। এখানে আমরা কারণ জানতে চাইছি যে কেন সেটা হচ্ছে বা করছে। হোয়াই ইজ হি ক্রাইং, হোয়াই ইজ হি ক্রাইং, কেন সে কাঁদছে। এখানে আমরা তার কাঁদার কারণ সম্পর্কে জানতে চাইছি। পরের শব্দটা শিখে নেওয়া যাক। হুজ, আস্ক অ্যাবাউট পজিশন। দখল সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুজকে ব্যবহার করে থাকি। হুজ মানে কার বা যার। মানে এই শব্দটিকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। কার পেন, কার ঘর, কার বাবা, কার জিনিস, কার টিকিট, কার ব্যাগ। এইসব প্রশ্নগুলিতে আমরা জানতে চাইছি যে এদের মালিককে, মানে এই জিনিসগুলির মালিককে। তাহলে আমরা শিখলাম প্রশ্ন করতে কার শব্দটিকে ব্যবহার করা হয়। এবার যার শব্দটিকে কিভাবে ব্যবহার করা হয়। যেমন এটা যার বই, তাকে নিয়ে যেতে বলো, মানে বইটির মালিক যে তাকে নিয়ে যেতে বলো। এটা যার ব্যাগ, তার কাছে রাখতে বলো। তো এইভাবে আমরা যারকে ব্যবহার করতে পারি। এই সব ক্ষেত্রে আমরা হুজকে ব্যবহার করতে পারি। কোনো জিনিসের মালিককে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতে হুজকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হুজ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, এই বইটি কার। এটি একটি কোয়েশ্চেন। এখানে আমরা কার অর্থে বা মালিককে সেটা জানতে হুজকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার ইজ এ টিচার। আমার এক বন্ধু আছে যার বাবা একজন শিক্ষক। এটি একটি স্টেটমেন্ট। এখানে আমরা যার অর্থে হুজকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হুইচ। আস্ক অ্যাবাউট চয়েসেস। পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতে হুইচকে ব্যবহার করা হয়। বাংলায় হুইচ মানে কোনটি। যেমন বলো তুমি কোন জামাটা নেবে, বলো তোমার কোন রঙটি পছন্দ, তুমি কোন আইসক্রিমটি নেবে। এখানে আপনি সামনের জনের পছন্দের ওপর ছেড়ে দিচ্ছেন যে সে কোনটা নেবে। এখানে আমরা পছন্দ সম্পর্কে বলতে হুইচকে ব্যবহার করব, যে তার পছন্দ কি সেটা সে বলে দিক। তাহলে যখনই কোনো চয়েস সম্পর্কে কথা হবে বা কারো চয়েসের সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, তখন আমরা হুইচকে ব্যবহার করব। ফর এক্সাম্পল, হুইচ ড্রেস উইল ইউ টেক, হুইচ ড্রেস উইল ইউ টেক, তুমি কোন পোশাকটা নেবে। এখানে আমরা হুইচ দিয়ে পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। পরে ডব্লিউএইচ ওয়ার্ডটা শেখা যাক। হু, আস্ক অ্যাবাউট পিপুল। মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয়। বাংলায় হু মানে কে। কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে হুকে ব্যবহার করা হয়। হু টোল্ড ইউ দিস, হু টোল্ড ইউ দিস, কে তোমাকে এই কথা বলেছে, কে তোমাকে এই কথা বলেছে। হুম, আস্ক অ্যাবাউট পিপুল। মানুষ বা লোকজন সম্পর্কে জিজ্ঞাসা করতে হুমকে ব্যবহার করা হয়। বাংলায় হুম মানে কাকে। ফর এক্সাম্পল, হুম ডিড ইউ সি, আপনি কাকে দেখেছেন। হুম ডিড ইউ সি, আপনি কাকে দেখেছেন। এখানে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছি হুমকে ব্যবহার করে। এখানে ব্যক্তিটি থার্ড পারসন, কারণ আমরা এখানে একজনের সাথে কথা বলছি কিন্তু জিজ্ঞাসা করছি অন্য কারো সম্পর্কে। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান হুম ইউ স ইজ মাই আঙ্কেল, আপনি যাকে দেখেছেন তিনি আমার মামা। এখানেও আমরা হুমকে ব্যবহার করলাম। এখানে হুমকে যাকে অর্থে ব্যবহার করা হলো। হাউ, আস্ক অ্যাবাউট প্রসেস অ্যান্ড ম্যানার। কেমন বা কিভাবে অর্থে হাউকে ব্যবহার করা হয়। যেমন হাউ ওয়াজ দ্য ডে, হাউ ওয়াজ দ্য ডে, দিনটা কেমন ছিল। এখানে আমরা কেমন অর্থে হাউকে ব্যবহার করলাম। এছাড়াও আরও কীভাবে ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করতে পারি সেটা দেখে নেওয়া যাক। হাউ মেনি, কত। হাউ মেনি, কত। হাউ লং, কতক্ষণ। হাউ লং, কতক্ষণ। হোয়াই টু গো, কেন যেতে হবে। হোয়াই টু গো, কেন যেতে হবে। হু কেম, কে এসেছিল। হু কেম, কে এসেছিল। হুজ নেক্সট, এরপর কে। হুজ নেক্সট, এরপর কে। হুজ দ্যাট, উনি কে। হুজ দ্যাট,
হুজ হি, সে কে? হুজ হি, সে কে? হু কেয়ার্স, কে পাত্তা দেয়? হু কেয়ার্স, কে পাত্তা দেয়? হু এট, কে খেয়েছিল? হু এট, কে খেয়েছিল? হোয়াট টাইম, কটা বাজে? হোয়াট টাইম, কটা বাজে? হোয়াট কাইন্ড, মানে কি ধরনের বা কি রকম। হাউ মাচ, কত। হাউ অফেন, কত ঘন ঘন। হাউ অফেন, কত ঘন ঘন। হাউ ফার, কত দূর। হাউ ওল্ড, বয়স কত বা কত পুরানো। হাউ কিউট, কি সুন্দর। হাউ কিউট, কি সুন্দর। হোয়াটসঅ্যাপ, কি খবর। হোয়াটস দ্যাট, ওটা কি। হোয়াটস দ্যাট, ওটা কি। কখনো কখনো, এর ইংরেজি সামটাইমস। আবার সামটাইমসকে মাঝে মাঝে অর্থেও ব্যবহার করা হয়। যেমন মাঝে মাঝে বা কখনো কখনো আমি তাকে পার্কে দেখি। সামটাইমস আই সি হিম ইন দ্য পার্ক। সামটাইমস আই সি হিম ইন দ্য পার্ক। এইভাবে আমরা সামটাইমসকে বাক্যে ব্যবহার করতে পারি। পরের বাক্যটা শেখা যাক। একটু একটু করে, বিট বাই বিট। বিট বাই বিট। আবার বিট বাই বিট মানে ধীরে ধীরে। একটা উদাহরণের সাথে শেখা যাক। সে একটু একটু করে বাড়িটা বানিয়েছে, বা সে ধীরে ধীরে বাড়িটা বানিয়েছে। তো এর ইংরেজি হবে হি বিল্ড দ্য হাউস বিট বাই বিট। হি বিল্ড দ্য হাউস বিট বাই বিট। বা বলতে পারেন তারা ধীরে ধীরে অনেক টাকা সঞ্চয় করেছে। দে সেভড এ লট অফ মানি বিট বাই বিট। দে সেভড এ লট অফ মানি বিট বাই বিট। এখানে আমরা ধীরে ধীরে অর্থে বিট বাই বিটকে ব্যবহার করলাম। কোনোভাবেই নয়, নট এ বিট। নট এ বিট। আবার নট এ বিট মানে একটুও নয়। তাদের পরীক্ষা নিয়ে একটুও চিন্তা ছিল না। They were not a bit worried about the exam. They were not a bit worried about the exam. অল্পে অল্পে, লিটল বাই লিটল, বা ধীরে ধীরে একটু একটু করে। যেমন ধীরে ধীরে তারা বিষয়টি বুঝতে পেরেছিল। লিটল বাই লিটল দে রিয়েলাইজড দ্য ম্যাটার। লিটল বাই লিটল দে রিয়েলাইজড দ্য ম্যাটার। চলুন আরও কিছু এইরকম ছোট ছোট বাক্য শিখি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। লজ্জা পেও না, ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই। যাও পড়াশোনা করো, গো অ্যান্ড স্টাডি। গো অ্যান্ড স্টাডি। সে কখন আসবে, হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম। কিন্তু কেন, বাট হোয়াই। বাট হোয়াই। দেরি করো না, ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। নো প্রবলেম। আমাকে যেতে দাও, লেট মি গো। লেট মি গো। আমি তোমাকে চিনি না, আই ডোন্ট নো ইউ। আই ডোন্ট নো ইউ। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। লেট মি স্পিক। যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট। ভিতরেই থাকো, স্টে ইনসাইড। স্টে ইনসাইড। সে আজ এসেছে, হি কেম টুডে। হি কেম টুডে। আজ সে আসবে, হি উইল কাম টুডে। হি উইল কাম টুডে। বাইরে থাকো, স্টে আউট। স্টে আউট। এখন শুরু করো, স্টার্ট নাও। স্টার্ট নাও। শেষ করতে হবে, মাস্ট ফিনিশ বা হ্যাভ টু ফিনিশ। হ্যাভ টু ফিনিশ। ওখানে এগিয়ে যাও, গো অ্যাহেড দেয়ার। গো অ্যাহেড দেয়ার। এটি আবার বলো, সে ইট অ্যাগেন। সে ইট অ্যাগেন। এটা আবার করতে থাকো, কিপ ডুইং ইট অ্যাগেন। কিপ ডুইং ইট অ্যাগেন। আমাকে পরামর্শ দাও, অ্যাডভাইজ মি। অ্যাডভাইজ মি। সেখানেই থামো, স্টপ রাইট দেয়ার। স্টপ রাইট দেয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। ওয়েট হেয়ার। যথেষ্ট হয়েছে,
এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। আবার একবার, ওয়ান্স এগেন, ওয়ান্স এগেন। খাবার আনো, ব্রিং ফুড, ব্রিং ফুড। তোমার আছে, ইউ হ্যাভ, ইউ হ্যাভ। নরম করে কথা বলো, স্পিক সফটলি, স্পিক সফটলি। তুমি খাও, ইউ ইট, ইউ ইট। আমি আমার পথে আছি, আই অ্যাম অন মাই ওয়ে, আই অ্যাম অন মাই ওয়ে। চলো দেখা করি, লেটস মিট, লেটস মিট। এটা ছেড়ে দাও, গিভ ইট আপ, গিভ ইট আপ বা লিভ ইট, লিভ ইট। দুবার ভাবুন, থিঙ্ক টুয়াইস, থিঙ্ক টুয়াইস। দোষ দিও না, ডোন্ট ব্লেম, ডোন্ট ব্লেম। এখানে দেখুন, সি হেয়ার, সি হেয়ার। কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। রাগ করবেন না, ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি। আর কিছু না, নাথিং এলস, নাথিং এলস। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি। এটা আমাকে দাও, গিভ ইট টু মি, গিভ ইট টু মি। জোরে জোরে কথা বলো, স্পিক লাউডলি, স্পিক লাউডলি। ভেতরে এসো, কাম ইনসাইড, কাম ইনসাইড। তুমি এটা করতে পারো, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। এটাকে স্পর্শ করবেন না, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ ইট। ধৈর্য ধরুন, বি পেশেন্ট, বি পেশেন্ট। আপনার কি ধৈর্য আছে? ডু ইউ হ্যাভ পেশেন্স, ডু ইউ হ্যাভ পেশেন্স। মাঠে খেলতে যাও, গো প্লে ইন দ্য ফিল্ড, গো প্লে ইন দ্য ফিল্ড। এটা পরিষ্কার করো, ক্লিন ইট আপ, ক্লিন ইট আপ। এখানে দেখুন, সি হেয়ার, সি হেয়ার। আমাকে দেখাও, শো মি, শো মি। আমি দাঁড়াতে জানি না, আই ডোন্ট নো হাউ টু স্ট্যান্ড, আই ডোন্ট নো হাউ টু স্ট্যান্ড। আমি ভুলে গেছি, আই ফরগট, আই ফরগট। নিজের যত্ন নেওয়া উচিত, ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ক্লাসটি কেমন লাগলো? হাউ ওয়াজ দ্য ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস। আমার আরও আছে, আই হ্যাভ মোর, আই হ্যাভ মোর। এটি একটি বড় বিষয়, দিস ইজ এ বিগ ডিল, দিস ইজ এ বিগ ডিল। আমি শুরু করব, আই উইল স্টার্ট, আই উইল স্টার্ট। টমকে ডাকো, কল টম, কল টম। আমি পড়ছি, আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং। আমি রান্না করব, আই উইল কুক, আই উইল কুক। যাও এখান থেকে, গেট লস্ট, গেট লস্ট। বা বলতে পারেন গেট আউট অফ হেয়ার, গেট আউট অফ হেয়ার। বা এইভাবেও বলা যায়, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, গো অ্যাওয়ে ফ্রম হেয়ার। শোনো, লিসন, লিসন। এটা আমার প্রয়োজন, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দিস। বা বলতে পারেন আই নিড ইট, আই নিড ইট। এটা কাজ করে, দিস ওয়ার্কস, দিস ওয়ার্কস। সে দৌড়ায়, হি রানস, হি রানস। ও তাই নাকি, ও রিয়েলি, ও রিয়েলি। তুমি জিতেছ, ইউ ওয়ান, ইউ ওয়ান। এটা দেখো, ওয়াচ দিস, ওয়াচ দিস। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এখানে থামো, স্টপ হেয়ার, স্টপ হেয়ার। আমি জনকে বিশ্বাস করি, আই ট্রাস্ট জন, আই ট্রাস্ট জন। এখন শুরু করো, স্টার্ট নাও, স্টার্ট নাও। কোনো মতেই না, নো ওয়ে, নো ওয়ে।
তারা বাড়ি ফিরল। দে রিটার্নড হোম। দে রিটার্নড হোম। আমি চা খাই। আই টেক টি। আই টেক টি। চা খাওয়া অর্থে আমরা টেককে ব্যবহার করব। তার হাতে সময় আছে। হি হ্যাজ টাইম। হি হ্যাজ টাইম। কে ওখানে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? আমি হাঁচছি। আই অ্যাম স্নিজিং। আই অ্যাম স্নিজিং। স্নিজ মানে হাঁচি দেওয়া। বৃষ্টি পড়ছে। ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং। আমার পিঠ ব্যথা করছে। মাই ব্যাক হার্টস। মাই ব্যাক হার্টস। জন কাঁদছে। জন ইজ ক্রাইং। জন ইজ ক্রাইং। আমাকে যাওয়ার অনুমতি দিন। অ্যালাউ মি টু গো। অ্যালাউ মি টু গো। আমি পায়ে হেঁটে গেছিলাম। আই ওয়েন্ট অন ফুট। আই ওয়েন্ট অন ফুট। বা বলা যায় আই ওয়াকড। আই ওয়াকড। ওখানে কেউই নেই। নো বডি ইজ দেয়ার। নো বডি ইজ দেয়ার। ওসব ভুলভাল। দ্যাটস রাবিশ। দ্যাটস রাবিশ। বা এইভাবেও বলা যায় দ্যাটস রং। দ্যাটস রং। আমাদের কফি পছন্দ। উই লাইক কফি। উই লাইক কফি। আমরা ডাক্তার। উই আর ডক্টরস। উই আর ডক্টরস। অভিনন্দন। কংগ্র্যাচুলেশনস। কংগ্র্যাচুলেশনস। আমি খুব ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। আই অ্যাম ভেরি টায়ার্ড। আমার সেটাই প্রাপ্য ছিল। আই ডিজার্ভ দ্যাট। আই ডিজার্ভ দ্যাট। আমার দাড়ি কামানো দরকার। আই নিড টু সেভ। আই নিড টু সেভ। আমি কখনোই বলবো না। আই উইল নেভার সে। আই উইল নেভার সে। আমি চিন্তিত নই। আই অ্যাম নট ওয়ারিড। আই অ্যাম নট ওয়ারিড। এটা বেশ চমৎকার। ইটস কোয়াইট নাইস। ইটস কোয়াইট নাইস। এখানে অপেক্ষা করা যাক। লেটস ওয়েট হেয়ার। লেটস ওয়েট হেয়ার। ওই মেয়েটা নেহা। দ্যাট গার্ল ইজ নেহা। দ্যাট গার্ল ইজ নেহা। রীতা গান গাইছিল। রীতা ওয়াজ সিঙ্গিং। রীতা ওয়াজ সিঙ্গিং। কে যেতে চায়? হু ওয়ান্টস টু গো? হু ওয়ান্টস টু গো? গরু ঘাস খায়। দ্য কাউ ইটস গ্রাস। দ্য কাউ ইটস গ্রাস। আমার তেষ্টা পায়নি। আই অ্যাম নট থ্রাস্টি। আই অ্যাম নট থ্রাস্টি। আমি খালি মজা করছি বা আমি একটু মজা করছি। আই অ্যাম অনলি কিডিং। আই অ্যাম অনলি কিডিং। বা বলতে পারেন আই অ্যাম জাস্ট কিডিং। আই অ্যাম জাস্ট কিডিং। টেবিলে বসুন। সিট অ্যাট দ্য টেবল। সিট অ্যাট দ্য টেবল। জন মেরিকে থাপ্পড় মারল। জন স্ল্যাপড মেরি। জন স্ল্যাপড মেরি। স্ল্যাপ মানে চড় মারা। তোমার বন্ধু লাগবে। ইউ নিড ফ্রেন্ডস। ইউ নিড ফ্রেন্ডস। তোমার কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ এ কার? ডু ইউ হ্যাভ এ কার? আমি ওই গল্পটা জানি। আই নো দ্যাট স্টোরি। আই নো দ্যাট স্টোরি। লোকেরা রেগে ছিল। পিপল ওয়ার অ্যাংরি। পিপল ওয়ার অ্যাংরি। জন আমাদের জিততে সাহায্য করল। জন হেল্পড আস টু উইন। জন হেল্পড আস টু উইন। আপনি বেশি কাজ করেন। ইউ ওয়ার্ক টু মাচ। ইউ ওয়ার্ক টু মাচ। তোমার দুধটা খেয়ে নাও। ড্রিঙ্ক ইউর মিল্ক। ড্রিঙ্ক ইউর মিল্ক। আমি আমার ছেলের সঙ্গে খেলি। আই প্লে উইথ মাই সান। আই প্লে উইথ মাই সান। তাদের ওপর নজর রাখো। কিপ অ্যান আই অন দেম। কিপ অ্যান আই অন দেম। আমার পেট ভর্তি হয়ে গেছে। আই অ্যাম ফুল। আই অ্যাম ফুল। ধন্যবাদ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আমার একটা বেড়াল ছিল। আই হ্যাড এ ক্যাট। আই হ্যাড এ ক্যাট। ছিল অর্থে এখানে হ্যাডকে ব্যবহার করা হলো। আমার এটা চাই। আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট। তাকে খোঁজো। ফাইন্ড হিম। ফাইন্ড হিম বা ফাইন্ড হার। ফাইন্ড হার। ছেলে হলে হিম আর মেয়ে হলে হারকে ব্যবহার করা হয়। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম।
আই ক্যান সুইম পারা অর্থে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে। আমি গান গাইব। আই উইল সিং। আই উইল সিং। আমি জিতে গেছি। আই হ্যাভ ওয়ান। আই হ্যাভ ওয়ান। আমাকে বলো। টেল মি। টেল মি। আমি চেঁচাবো। আই উইল স্ক্রিম। আই উইল স্ক্রিম। জন কাঁদল। জন ওয়েপ্ট। জন ওয়েপ্ট। আমি বেশি লম্বা। আই অ্যাম টলার। আই অ্যাম টলার। আমি তাকে মারলাম। আই হিট হিম। আই হিট হিম। বা বলতে পারেন আই বিট হিম। আই বিট হিম। হিট বা বিট মানে আঘাত করা বা মারা। আমিও গেছিলাম। আই ওয়েন্ট টু। আই ওয়েন্ট টু। হাঁটা যাক। লেটস ওয়াক। লেটস ওয়াক। আমাদের ডেকো। কল আস। কল আস। গল্প করা যাক। লেটস চ্যাট। লেটস চ্যাট। এটা নতুন। ইটস নিউ। ইটস নিউ। আপনি কে? হু আর ইউ? হু আর ইউ? আমি অবাক হয়ে গেছিলাম। আই ওয়াজ অ্যামেজড। আই ওয়াজ অ্যামেজড। বা আই ওয়াজ সারপ্রাইজড। আই ওয়াজ সারপ্রাইজড। আমি ডাক্তার। আই অ্যাম এ ডক্টর। আই অ্যাম এ ডক্টর। তারা ওটা জানে। দে নো দ্যাট। দে নো দ্যাট। কার কার খিদে পেয়েছে? হুজ হাংরি? হুজ হাংরি? আমি বাড়িয়ে বললাম। আই এক্সারেটেড। আই এক্সারেটেড। এক মিনিট। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। আমার হাঁটু ব্যথা করছে। মাই নি হার্টস। মাই নি হার্টস। সে সেরে উঠল। হি রিকভার্ড। হি রিকভার্ড। বা বলতে পারেন হি গট ওয়েল। হি গট ওয়েল। তুমি কি আমাকে ঘৃণা করো? ডু ইউ হেট মি? ডু ইউ হেট মি? আমি একজন স্বাধীন মানুষ। আই অ্যাম এ ফ্রি ম্যান। আই অ্যাম এ ফ্রি ম্যান। পরনিন্দা পরচর্চা করা বন্ধ করো। স্টপ গসিপিং। স্টপ গসিপিং। এটা আমার ব্যাগ। দিস ইজ মাই ব্যাগ। দিস ইজ মাই ব্যাগ। তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? আমরা কফি পছন্দ করি। উই লাইক কফি। উই লাইক কফি। এটা কি কাজ করে না? ডাজন্ট ইট ওয়ার্ক? ডাজন্ট ইট ওয়ার্ক? আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছি। আই কট এ কোল্ড। আই কট এ কোল্ড। আমি খেয়াল করিনি। আই ডিডন্ট নোটিস। আই ডিডন্ট নোটিস। আমি কিছু একটা দেখলাম। আই শ সামথিং। আই শ সামথিং। আমি ওইগুলো নেব। আই উইল টেক দোজ। আই উইল টেক দোজ। আমি মোটামুটি নিশ্চিত। আই অ্যাম প্রিটি শিওর। আই অ্যাম প্রিটি শিওর। জনকে ভেতরেই রাখুন। কিপ জন ইনসাইড। কিপ জন ইনসাইড। শুভ বড়দিন। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। এইগুলো পাখি। দিজ আর বার্ডস। দিজ আর বার্ডস। জন চিৎকার করবে। জন উইল স্ক্রিম। জন উইল স্ক্রিম। তুমি কি ডাক্তার? আর ইউ এ ডক্টর? আর ইউ এ ডক্টর? ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।